আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি ক্লাসের শেষ, আমাদের যে কোর্সের শেষ ক্লাস, আজকে আমাদের সেই শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি ফটোশপের উপরে থাকবে এবং আমরা ক্যাম্পাসে নিয়েও কিছু কাজ করব ভিডিও ভিডিও এডিটিং এর জন্য। তো ক্যাম্পাসে এটা মূলত আমাদের প্রেজেন্টেশন ড্রয়িং এ যখন আমরা লুমিয়নে বা ইনস্কেপ বলেন বা ভিরেতে বলেন, অ্যানিমেশনটা কমপ্লিট করানোর পর আমরা বিভিন্ন ধরনের টেক্সট বা বিভিন্ন ধরনের সাউন্ড এগুলো দেই। তবে লুমিয়নেও টেক্সট এবং সাউন্ড এড করা যায়। আর আপনি যেহেতু আমরা একটু আহ, একবারে সবাই বিগিনার, তো সেই ক্ষেত্রে আলাদা একটা সফটওয়্যার সম্পর্কে যদি একটু টাচ দেই তাহলে আপনাদের ইন ফিউচারে এই সফটওয়্যারটা দিয়ে আপনারা ব্যাপকভাবে কাজ করতে পারবেন। ক্যামটাসিয়াটা হচ্ছে প্রফেশনাল একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য। এটা আলটিমেটলি আপনাদের জন্য প্রয়োজনীয় একটা সফটওয়্যার। যে কোনো সময় এই সফটওয়্যারটা আপনার কাজে দিবে। তো সেই ক্ষেত্রে বেসিক এবং আহ, হালকা পাতলা যদি আপনার কাজের জন্য অন্তত, বিশেষ করে আপনি একটা বিল্ডিং কোনো জায়গায় করতেছেন, সেটার কিছু ভিডিও করলেন, ভিডিও করানোর পর কিছু সাউন্ড কিছু টেক্সট এড করে দিলেন, যদিও বা এটা মোবাইলেও করা যায়, বাট প্রফেশনালি ক্যাম্পাসিয়া দ্বারা মোটামুটি ভালো করা যায়। এই জন্য ক্যাম্পাসিয়াটা আমাদের থাকছে। আর ফটোশপের মাধ্যমে আমাদের 2D ফ্লোর প্ল্যানটা আমরা যে রেন্ডারিং করি, মূলত আমরা এই প্ল্যানটা বুশিওরে দিই। তো বুশিয়ারে আসলে এই প্ল্যানটা যখন আমরা দেই, তখন এই প্ল্যানটা কিভাবে আমরা দেই এবং ক্লায়েন্ট প্রেজেন্টেশনের জন্য আমরা যে কাজটা করি বা প্রেজেন্টেশনের জন্য যে প্ল্যানটা তৈরি করি, সেটাও কিন্তু ফটোশপে করা যায়। এই দুইটা জিনিস, 2D ফ্লোর প্ল্যানটা 2D ফ্লোর প্ল্যানটা আমরা মোটামুটি স্কেচআপেও দেখছি, ওইখানে এক্সোনো ভিউটাও আমরা দেখছি। এখন এইখানে ফটোশপে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এইখানে কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট এবং কিছু কালার ফার্নিচার অ্যাড করে এবং সেইগুলোতে কিভাবে আমরা রেন্ডারিং করব ওইটা আমরা ফটোশপে দেখবো। আরেকটা ইস্যু আছে আমাদের, মানে আজকের ক্লাসের টপিক গুলো বলতেছি। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের রেন্ডারিং ফাইলে, রেন্ডারিং ইমেজে কিছু মডিফিকেশনের প্রয়োজন হয়, বিশেষ করে লাইটিং, ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে এবং এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কিছু ল্যান্ডস্কেপিং। এই জিনিসগুলো আমাদের কাছে যদি রিসোর্স থাকে তাহলে আমাদের কাজগুলো আরো সহজ হয়। অনেক সময় দেখা যায় যে কম্পোনেন্টের আমরা পাই না হাতের কাছে। সেই ক্ষেত্রে আমরা স্কেচআপ ওইভাবে আমরা প্রেজেন্টেশনটা হয়তো দিতে পারছি না, বা আমাদের কম্পোনেন্টের অভাবে। তো সেই কম্পোনেন্ট গুলো আমরা ফটোশপের মাধ্যমে অ্যাড করতে পারি। তো ওইটা কিভাবে করা যায় ওইটাও আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো আমরা ফটোশপটা মোটামুটি সফটওয়্যার ড্রাইভে দেওয়া আছে, এটা হচ্ছে পোর্টেবল, জাস্ট শুধু ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি কিন্তু এটা ইনস্টল করি নাই। ওকে, ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এটাকে আমি টেনে একটু নিচে বাই কর্নারে, যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমার ফটোশপের ইন্টারফেস। আপনারা যারা ফটোশপ, মোটামুটি আমাদের সচরাচর সবারই ফটোশপটা কাজে আসে আর কি। তো ফটোশপটা আমরা মূলত অনেকে চিন্তা করি যে এখানে হয়তো ছবি এডিটিং করা বা পাসপোর্ট সাইজের ছবি বানানো বা স্ট্যাম্প সাইজের ছবি বা বিভিন্ন ধরনের যে ছবি রিলেটেড যে কাজগুলো সেগুলোই হয়তো করা হয়। আসলে এই ফটোশপ দ্বারা অনেক কিছুই করা হয়, নট অনলি ফটোশপে শুধু ছবি এডিটিং এর কাজ করা হয় এরকমটা নয়। তো এই ক্ষেত্রে আমরা ফটোশপে আমরা আর্কিটেকচারাল যে পার্টটা আছে আমাদের, রেন্ডারিং যে বিষয়টা, আমরা হয়তো মনে করতেছি যে ফটোশপে কিসের রেন্ডারিং। তো ফটোশপে রেন্ডারিংটা হচ্ছে যে এখানে আমরা প্রেজেন্টেশন কমপ্লিট করানোর পর জাস্ট যদি এক্সপোর্ট করি ওইটাকেই আমরা রেন্ডারিং বলতেছি, ঠিক আছে। তো এইখানেও ওই অপশনটা আমাদের থাকতেছে। এটা হচ্ছে আমাদের যে ফটোশপ, সেটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। আমি এটাকে যদি একটু স্ক্রিনশট নিয়ে একটু ডিসক্রাইব করি, তো এটা হচ্ছে আমাদের এখানে একটা বার আছে আমাদের। এটার বিভিন্ন টুলস আছে। এই টুলস গুলোর এক একটা টুলসের এক এক রকমের কাজ। বাট আমরা যেহেতু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন, সেই ক্ষেত্রে আমরা ছবি এডিটিং এর বিষয়টা আমাদের এখানে মুখ্য বিষয় নয়। আমাদের এখানে 2D ফ্লোর প্ল্যানটা করাটা আমাদের এখানে মূল বিষয়। এর উপরে কিছু আমাদের মেনু বার আছে।
এবং এইখানেও কিছু অপশন আছে এবং পাশে আমার লেয়ার একটা অপশন আছে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে একটা বার আছে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি মাউস পয়েন্টার ঠিক স্কেচআপের মতোই যদি এখানে রেখে দেই তাহলে এটার নাম শো করবে। হ্যাঁ, এখানে যদি আমি এটা রেখে দেই তাহলে কি পলিগনাল লেস টুল। হ্যাঁ, তারপরে দেখেন এখানে ম্যাজিক উইন, তারপরে আছে ক্রপ টুল, তারপরে আছে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। তো মোটামুটি আমাদের এখানে যে টুলস গুলো আমরা ইউজ করবো সেটা হচ্ছে এখান থেকে গার্ডিয়ান, তারপরে আছে এখান থেকে ক্রপ যদি আমাদের ইচ্ছা হয় সেটা ম্যাজিকটা আমরা ইউজ করব, আর এখান থেকে রেক্টেঙ্গেলটাও আমরা ইউজ করতে পারি। আর এখান থেকে কালার একটা হুইল আছে, যে কালার হুইল দিয়ে আমরা কালার চেঞ্জিং যে বিষয়টা আছে সেটা এখান থেকে আমরা চেঞ্জ করব। আর ডান দিকে দেখেন এখানে আমার প্রথমত আপনাদের হয়তো এরকম এই যে স্লটটা দেখতে পাচ্ছেন, এই স্লটটা নাও থাকতে পারে। হ্যাঁ, যে স্লটটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই স্লটটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিরকম থাকবে, এই যে এরকম থাকবে। তো এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, এই যে দেখেন আমার ডান দিকে লেয়ার অপশন আছে, লেয়ার লেখা আছে, লেয়ার্স। তো এই লেয়ার্সে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন যে এই পাশে এই লেয়ারটা খুলে যাবে। মোটামুটি আমার এই লেয়ারটা যদি এখানে খোলা থাকে, লেয়ার অপশনটা, তাহলে এটা দিয়ে আমি কাজ করতে পারবো আলটিমেটলি। অন্য কিছু আমার প্রয়োজন নেই। ওকে, তো এইখানে মোটামুটি টুলস গুলো এই আর এইখান থেকে আমাদের কিছু রিসাইজ করা যায়। যেমন ধরেন এখানে কিছু ফিল্টার আছে, যখন আপনি কোনো কিছু জিনিস নিয়ে আসবেন এখানে নতুন করে ফিল্টারিং করতে পারবেন। আর ইমেজ, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, ইমেজ রোটেশন, ক্রপ, ট্রিম, বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, ওকে, তো এইটা হচ্ছে ফটোশপের যে ইন্টারফেস সেটা নিয়ে ক্লোজ করে দিচ্ছি। আর এইখানে আমরা অটোক্যাডের একটা ফাইল ওপেন করে রাখছি, একটাতে ফার্নিচার আছে আর একটাতে ফার্নিচার নাই, অপশন 1 এবং অপশন 2। তো রেন্ডারিং যদি আমরা ফটোশপে কাজ করতে চাই 2D ফ্লোর প্ল্যান, সেই ক্ষেত্রে আমাদের দুইটা টাইপ হয় থাকে। একটা হচ্ছে যে ফার্নিচার গুলো আমাদের থাকবে না, ফার্নিচার বা ফিক্সার ফিটিংস থেকে শুরু করে এখানে মনে করেন আমার এখানে ফিকচারটাও আছে, তো আমার এটা আমি রাখতেছি না। টয়লেটের যতগুলো ফিকচার আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, বা কিচেনের কোনো ফার্নিচার থাকবে না। ফটোশপটা মোটামুটি আপনাদের সবার থাকার কথা এবং সব সব পিসিতেই এটা সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাসাইনমেন্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এটার মধ্যে দেখেন আমার ওইরকম কোনো ইয়ে নেই। আর এটার মধ্যে আমার ডাইমেনশন যেগুলো যদি থাকে এক্সট্রা। আর এই স্টেয়ারটা কেমন করে করে একটু দেখাই দিয়েন হ্যাঁ, স্যার। স্টেয়ারটা, কোন স্টেয়ার? জি স্যার, এই যে অটোক্যাড এই ফাইলে যে স্টেয়ার, স্যার এই স্টেয়ারের নামটা কি যেন ছিল, ভুলে গেছি স্যার। এটা স্টেয়ার কি, এই স্টেয়ারটা হচ্ছে 3 স্টেপ স্টেয়ার। ঠিক আছে, এখান থেকে আপনার স্টেপ একটা উঠবে, তারপরে এখান থেকে আর একটু, তারপরে এখানে আসবে, এটা হচ্ছে ল্যান্ডিং, তারপরে এখান থেকে আরো 3টা স্টেপ আছে, তারপরে এখানে ল্যান্ডিং, তারপরে এটা এটা উঠবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে উঠবে, তারপরে এই দিক দিয়ে নেমে যাবে, নাকি এই দিক দিয়ে উঠবে, উপরে উঠবে এই দিক দিয়ে, কোনটা? আর যে পাশে আপ লেখা আছে ওই দিক দিয়ে উঠবে। তাহলে এই দিক দিয়ে উঠবে, জি, উঠে এদিকে এদিকে যাবে। এখানে হ্যাঁ। তার মানে আমার এখানে এরো চিহ্নটার কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? জি, পরে এখানে এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে উঠে এদিকে নেমে যাবে। তো এই জায়গাটা দেখেন, এটা স্টারটা দেখানোর কিছুই নাই, জায়গাটার যতটুকু স্পেস আছে সেই স্পেস অনুসারে এখান থেকে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, ট্রেড এবং রাইজারের একটা ইয়ে ছিল, ওইটা হয়তো আপনি মিস করছেন, ওইটা ক্যালকুলেট করে নেবেন। ক্যালকুলেট করানোর পরে আপনি এখানে কয়টা স্টেপ দিতে পারবেন সেটা কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে এটা এখান থেকে এতটুকু কয়টা স্টেপ হবে, এখান থেকে এতটুকু, এখানে কতটুকু, টোটালটা আপনি পেয়ে যাবেন। তখন আপনি স্পেসে 3 স্টেপটা দিতে পারবেন। থ্রি থ্রি ল্যান্ডিং এটা, হ্যাঁ, মানে 1 2 3, 3টা ল্যান্ডিং আছে কিন্তু। ওকে, তো ক্লাস টপিকের যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ফার্নিচার। একটাতে আমাদের ফার্নিচার আছে আর একটাতে আমাদের ফার্নিচার নেই, কিন্তু এর ভিতরে কিন্তু ডাইমেনশনটা দেওয়া আছে যে আমার রুম সাইজটা কতটুকু। ভালো করে খেয়াল করেন, এটার মধ্যে আমার রুমের যে সাইজটা আছে সেই সাইজটা দেওয়া আছে, আর এটার মধ্যে সাইজ দেওয়া আছে এবং ফার্নিচার গুলো ফিক্সার ফিটিংস সহ সবকিছু দেওয়া আছে। ওকে, আমি এটাকে পিডিএফ করব। হ্যাঁ,
আমি কন্ট্রোল পি করলাম, এখান থেকে ড্রয়িং পিডিএফ এখানে আমি সিলেক্ট করে দিব। তো এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট আমি সিলেক্ট করে দিলাম A3, এখান থেকে এতটুকু যতটুকু আমার লাগে প্রিভিউ করে আমি একটু দেখে নিব। অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। এক্সিট থেকে এখান থেকে মনোক্রোমটা দেখে নিব, মনোক্রোমটা আছে কিনা। যদিও বা এটা নিয়ে কিন্তু ডিটেলস ক্লাসে দেখানো হয়েছে, আপনাদের প্রিন্টিং পিডিএফ কিভাবে করবেন, জেপিজি কিভাবে করবেন, এখানে কিন্তু দেখানো আছে এটা নিয়ে। এটা নিয়ে ডিটেলস দেখাচ্ছি না, প্রিভিউটা আবার দেখাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট, দেন এক্সিট, অ্যাপ্লাই, ওকে। ডেস্কটপে এটাকে আমি রেখে দিলাম। এটা কি, এটার মধ্যে কোনো ফার্নিচার নেই। এখন এইটার মধ্যে আসি, প্রিভিয়াস প্লট, প্রিভিউ, apply to layout, okay. ফার্নিচার, সেভ, ওকে। এটার মধ্যে ফার্নিচার আছে। তোমার টাইপ কিন্তু দুইটা, আমি আবার বলতেছি, অপশন 1 ফার্নিচার, অপশন 2 উইদাউট ফার্নিচার। এতদূর পর্যন্ত ক্লিয়ার? বুঝা গেছে? আমি কিন্তু তেমন কোনো কাজই দেখাই না, জাস্ট ইন্টারফেস, এখান থেকে আসে শুধু পিডিএফ করছি। ক্লোজ, এটা সেভ করি আগে, সেভ, কন্ট্রোল এস, দেন ক্লোজ, ওকে। এইবার আসি আমরা ফটোশপে। ফটোশপের প্রথমেই আমরা যেটা করব, ফাইলে আসব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা এখানে 2D ফ্লোর প্ল্যান যেটাতে ফার্নিচার আছে সেটা সিলেক্ট করব, দেন ওপেন করব। ওপেন করানোর পর এইখানে দেখেন এরকম একটা ইম্পোর্ট পিডিএফ টাইটেল বার আসবে। এইখানে কিন্তু দেখাচ্ছে পেজ, আর একটা আছে হচ্ছে ইমেজ। তো আমরা ইমেজও নিয়ে আসতে পারি, পেজও নিয়ে আসতে পারি। থাম্বনেল সাইজটা কিন্তু এখানে স্মল দেওয়া আছে, স্মলই থাকবে, কোনো সমস্যা নাই। ক্রপ টু যে অপশনটা এখানে দেওয়া আছে সেখানে কি বাউন্ডিং বক্স, তো এই জিনিসটা, এই যে অপশনটা যেটা দেওয়া আছে এই অপশনটাতে আমরা রাখবো, নেম যেটাতে আছে সেটাই থাকবে। কিন্তু এইখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজটা আমরা এখানে উইডথ এবং হাইট, আমরা এই দুটা জিনিস কিন্তু চেঞ্জ করতে পারবো যে কোনো সময়ে। ইভেন আমরা রেজুলেশন যেটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা শুরুতে যদি না করি তারপরে কি চেঞ্জ করা পসিবল না? অবশ্যই পসিবল। শুরুতেও যদি আমরা না করতে পারি, পরবর্তীতে আমরা পিক্সেল টিক্সেল ঠিক করে পরে আমরা এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে? ক্লোজ, সবকিছুই ওকে আছে, দেন আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করানোর পর আমরা এখানে কি দেখতেছি, প্ল্যান ট্যান পিএনজি তে আসছে, তাই না? সবকিছু কি পিএনজি তে আসছে। তো আমার এই যে সাইজটা, সাইজটা কি ঠিক আছে? এভরিবডি সাইলেন্ট? না স্যার, ঠিক নাই। স্যার ঠিক নেই, তার উপরের অংশটাও তো দেখাই যাচ্ছে না। ওকে, আমরা আসবো হচ্ছে ইমেজ, উপরের মেনু বার থেকে ইমেজ, ক্যানভাস সাইজ। এখান থেকে দেখেন আমার সাইজটা কিন্তু আমি এখান থেকে ঠিক করতে পারবো। আমি এখানে দিচ্ছি 42, 35, দেন ওকে। এখন ঠিক আছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে, কিন্তু স্যার এই যে আহ, মানে ছবির ভিতরে কেমন ইয়ার জন্য ইয়াগুলা দেখা যাচ্ছে না, লাইন গুলা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওকে, বাট আমার ফুল প্ল্যানটা তো চলে আসছে, ফুল প্ল্যানটা তো আমি পাইছি। জি স্যার। স্যার ওকে, অলওয়েজ সাইজ কি যদি স্যার আরো আপনার 42 আর সাইজ যদি 35 আপনার আরো দিতে বড় হবে? করতে, হ্যাঁ বলেন। স্যার অলওয়েজ কি স্যার 42 উইথ আর হাইট কি না, 42 এটা আর হচ্ছে 35 আপনার দিতে হবে? পিডিএফ এর ওই যে যেখান থেকে পিডিএফ করছেন ওইটার সাইজের উপরে ডিপেন্ড করবে। ও যদি আচ্ছা, সাইজ কম হয় আপনি এখান থেকে সাইজটা বাড়ায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে স্যার। ওকে, এখানে ফাইলটা আসার পর আমার এখানে ফটোশপে কাজ করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লেয়ার মেনটেন করা। তো
তো আমরা অটোক্যাডে যখন কাজ করছি তখন তখন সেখানেও লেয়ার ছিল, স্কেচআপে যখন কাজ করছি তখন ওখানেও লেয়ার ছিল, তারপরে এখানে যখন ফটোশপে আসছি তখনও লেয়ার আছে। দ্যাট মিনস এটার কিন্তু একটা গুরুত্ব আছে, লেয়ারটার একটা গুরুত্ব আছে। তো লেয়ার মেনটেন করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে কাজ করতে, ঠিক আছে? তাই আমি এই জায়গাটা জাস্ট যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটাকে আমি রিনেম করতে পারতেছি। তো আমি এটাকে মেন যেহেতু ফাইল, সেই ক্ষেত্রে আমি এটাকে পিএসডি বা যে কোনো একটা নাম XYZ আমি এটাকে পিএসডি নামে সেভ করে দিই। এখন এইখান থেকে আমি আরো একটা ডুপ্লিকেট লেয়ার নিব। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে দেখেন নিচে যে বারটা আছে এখান থেকেও আপনি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারবেন, অথবা এখান থেকে রাইট মাউস ক্লিক করানোর পর এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলেই দেখবেন এরকম আরেকটা লেয়ার আসবে, জাস্ট ওকে করে দিবেন, পিএসডি কপি হয়ে যাবে। তো এখানে আমি আবার এটাকে যদি রিনেম করতে চাই এইখান থেকেও আপনি রিনেমের সুযোগ আছে, আবার এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকেও এটা রিনেম করতে পারবেন। এখানে আমি লিখলাম ভিজি, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড। তা আমি এটাকে এন্টার করে দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু কোনো লেয়ার এখানে কিন্তু এখন সিলেক্ট নাই। যখন লেয়ারটা সিলেক্ট থাকবে তখন এরকম একটা শেড থাকবে। আমি যদি এখন বাইরে ক্লিক করি তাহলে কিন্তু লেয়ারটা সিলেক্টে থাকতেছে না, যখনই আমি ভিজিতে ক্লিক করতেছি তখন একটা শেড আসতেছে। ওকে, এখন আমি যাব হচ্ছে এডিটে। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে নেব, তারপরে যাব এডিটে। এডিট থেকে আসতেছি ফিল, ফিল থেকে এখানে কন্টেন্টস দেখেন ইউজ হোয়াইট দেওয়া আছে। এখানে কিন্তু অনেক ধরনের প্যাটার্ন আছে, আমরা জাস্ট এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নিব, যাদের হোয়াইটটা থাকবে না হোয়াইটটা সিলেক্ট করে নিব, দেন ওকে। এটা কি পুরাটাই সাদা হয়ে গেছে তাই না? সাদা কি আমরা দেখ, স্ক্রিন কি ঠিকঠাক আছে নাকি স্লো আর আসতেছে? স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু সাদা হয়ে গেছে। ওকে, তো আমি জাস্ট আমার ডান দিকে দেখেন এখানে যখন আমার সাদা হয়ে যাওয়ার পর আমি এই যে লেয়ারটা আছে জাস্ট এটাকে প্রেস করে ধরে থেকে এই লেয়ারের উপরে দিয়ে দিলাম। এখন কি সব দেখা যাচ্ছে? জি স্যার, এখন সব দেখা যাচ্ছে। তাহলে কি করলাম, জাস্ট লেয়ারটা এটার উপরে ছেড়ে দিছি, আর কিছুই না, এখান থেকে ধরে নিয়ে এটার উপরে ছেড়ে দিছি। যখন এরপরে নেক্সট 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 যখন আপনি যত অবজেক্টই নিয়ে আসবেন না কেন একটার উপরে আরেকটা, যেমন আমার ব্যাকগ্রাউন্ড এখন পিএসডির পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? তো এখানে আমার সেজন্য ওর উপরে যে পিএসডি ছিল এটা আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এখন এটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করতে হবে। কলামগুলো আমার ব্ল্যাক থাকলো, আর ওয়ালগুলো আমার কি হলো, ওয়ালগুলো আমার ব্ল্যাক হয়ে গেল, মানে কলামগুলো আমার হচ্ছে রেড হয়ে গেল, আর হচ্ছে ওয়ালগুলো হচ্ছে আমার ব্ল্যাক হয়ে গেল। এটা কি করা পসিবল? অনেক প্ল্যান দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি যদি এখান থেকে সার্চ করি, বিশেষ করে আর্কিটেক্টরা এত রংচং দেয় না, একেবারে সিম্পল বাট দেখতে মনে হবে যে একটা প্রফেশনাল কাজ, ঠিক আছে? আমি যদি এখানে লিখি ব্ল্যাক এন্ড হোয়াইট 2D ফ্লোর প্ল্যান, এই যে এরকম দেখছেন, জাস্ট এরকম কোনো কোনো রংচং নাই, কিন্তু প্ল্যানের মধ্যে কোনো রংচং নাই, কিন্তু এগুলোই দেখতে মনে হবে প্রফেশনাল। কিন্তু আমি যদি একটা কালার নেই, দেখেন এই যে কালার, এগুলো হচ্ছে কালার। আর ব্ল্যাক ভাই এন্ড এগুলো কি সব আপনার ফটোশপে করা? ফটোশপে আছে, কোরেল ড্রতে করা আছে, স্কেচআপে করা আছে। স্যার আগে কালারটা তো এগুলো কখন হচ্ছে ইউজ কোরেল ড্রতে করতো না ভাইয়া? কোরেল ড্রতেও করা যায়, ফটোশপেও করতে পারবেন। কোরেল ড্রতেও করা যায়, এটা ফটোশপেও করা যায়, স্কেচআপেও করা যায়, 3ds মেক্সেও করা যায়। আমরা লেআউটে করছি, স্কেচআপ লেআউটে আমরা করছি না, এটা মনে আছে আপনাদের? জি ভাইয়া। তো আমরা তো ওয়ে আছে, ঠিক আছে? তো বেস্ট ওয়ে কোনটা? বেস্ট ওয়েটা হচ্ছে আমরা যখন যারা আমরা ফাইবারে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি,
আমরা শর্টকাট মারার চেষ্টা করি, মানে সময়টা কম থাকে, কাজটা দ্রুত আমাদের সাবমিট করতে হয়। তো সেই ক্ষেত্রে করেল ড্রোতে আমাদের একটু টাইমিং বেশি লাগে, ফটোশপের টাইমিংটা একটু কম লাগে, তো দ্রুত আউটপুট দেওয়া যেতে পারে। তো ফটোশপে আমি দেখাচ্ছি, আপনারা কোরাল ড্রোতেও দেখেন যে ওইটাতে কিরকম টাইম লাগে আর এটাতে কিরকম টাইম লাগতেছে, তাহলে আপনি বুঝবেন। এটা যদি আমি 2 মিনিটে করি, যদি 2 মিনিটে আমি এটা করি, তাহলে কোরাল ড্রোতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। ভাইয়া বলেন। এই যে এই স্ক্রিনে যে ড্রয়িংটা এখন আছে, হুম হুম। হ্যাঁ, এইটা আপনি হোয়াইটের মধ্যে নিয়ে আসলেন, এটা আরেকবার একটু দেখা দিবেন? হ্যাঁ দেখাবো তো, এটা আমরা তো এখন একটা অপশন দেখতেছি না, আমরা এখন অপশন দেখতেছি কোনটা, একটা হ্যাঁ, ফার্নিচার। ফার্নিচারের অপশনটা। ফার্নিচারটা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা নিয়ে আসবো ফার্নিচার, ফার্নিচার সারাটা, তখন আবার আচ্ছা, যখন নিয়ে আসবো তখন এটা আবার আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, নাও হইলে আবার দেখানো হবে, সমস্যা নেই। ওকে। ওকে, এখন আমরা এখানে কাজ করব কোথায়, ব্যাকগ্রাউন্ডে নাকি পিএইচডি তে? বলেন, পিএইচডি তে। ব্রেন খাটান একটু, যে ব্যাকগ্রাউন্ডে কাজ করব নাকি পিএইচডি টাতে কাজ করব। ব্যাকগ্রাউন্ড করা যাবে না? ব্যাকগ্রাউন্ড করলে তো অলরেডি এটা ঠিক করছেন, নাকি পিচ দিতেছে? বুঝতে পারতেছি না। ওকে, আমরা এখান থেকে যখন কাজ করব তখন লেয়ারটা মেনটেন করতে হবে, আমি বারবার বলতেছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে পিএইচডি করে ফেলাইছি, কিন্তু কাজ করতে হবে কোথায়, পিএইচডি। দ্যাট মিন্স পিএইচডিটা সিলেক্ট করে রাখতে হবে। ওকে, এখন আমরা যদি কলামগুলো, আমি চাচ্ছি যে যদি আপনি কলামগুলো রেড চান আর বাকিগুলো ব্ল্যাক, অথবা সবগুলো ব্ল্যাক, সবগুলো ব্ল্যাক যদি আপনি করতে চান তাহলে এখানে কালার আছে, কালার থেকে আপনি জাস্ট ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন। এখানে দুইটা কালার আছে দেখেন, একটা উপরে আর একটা নিচে, বাম দিকে ঠিক কর্নারে দেখতে পাচ্ছি, সেট ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা কালার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দ্যাট মিন্স এরপরে আমরা আসবো হচ্ছে ম্যাজিক যে টুলটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কলামে সিলেক্ট করলাম, কলামে সিলেক্ট করার পর আমি এটাকে একটু যদি জুম করি, দেখেন একটু, মানে যে এই জায়গাটা যে সিলেক্ট হয়েছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, ফিট অন স্ক্রিন চলে আসলাম প্রিভিয়াস আমার ফাইলে। এখন আমি যদি একাধিক সিলেক্ট করতে চাই, এখন আমি ম্যাজিক টুলে ইয়ে করলাম, আমি যদি এটাকে একাধিক সিলেক্ট করতে চাই তাহলে আমরা শিফট ধরে থাকবো, শিফট কিবোর্ড থেকে শিফট ধরে থাকবো নাকি, শিফট ধরে থাকতে হবে, ছাড়ে দেওয়া যাবে না। তারপরে আমি একাধিক যে জায়গাগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করব এইভাবে। দুই একটা মিসিং গেলে পরবর্তীতে আপনি সেগুলো আবার ঠিক করে নিতে পারবেন। কন্ট্রোল জেড করার একটা অপশন আমাদের এখানে থাকতেছে, ভুল সিলেক্ট হইলে কন্ট্রোল জেড করে আপনি পিছনে আসতে পারবেন। পুরাপুরি কি সিলেক্ট হয়েছে? না ভাইয়া, বাকি আছে কিছু। দু একটা বাকি থাকলে আমরা পরে করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এখন এখানে দেখেন গার্ডিয়ান একটা অপশন আছে দেখছেন, এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর যে কোনো একটা জায়গায়, সেটা এখানে হতে পারে, এই কর্নারে হতে পারে, যে কোনো মানে সিলেক্ট করা জায়গার একটা জায়গায়, মানে আঁচড় কাটায় না, আঁচড় কেটে দেয় এরকম একটা জাস্ট ধরে হালকা একটু টেনে দিবেন, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিবেন। আমার এটা ওকে। আমরা যখন 2D ফ্লোর প্ল্যান যখন দেখবেন, আর্কিটেক্টের গুলো কিন্তু কখনো কালার করা খুব কম থাকে, ওদের গুলো মানে এরকম থাকে, আর বাইরের কাজগুলো সবগুলোই এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট। যখন আমরা ফাইবারে ইয়ে করি, গিগ করি, তখন গিগের ওখানে কিন্তু লেখা থাকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট
হচ্ছে 2D ফ্লোর প্ল্যান হচ্ছে $5। তারপরে যদি নিচে আসলাম, আসানোর পর কালার কালার হচ্ছে 2D ফ্লোর প্ল্যান $10। তো এইরকম কিন্তু আমাদের যে কাজের যে ইয়ে আছে ধারাবাহিকতা, সেই অনুসারে কিন্তু প্রাইজিংটাও কিন্তু এরকম ধারাবাহিকতা একটা আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটটা করতে সময় কম লাগে, আর বাইরে যখন যারা কাজ করে তারা বেশিরভাগই এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট নাই। বাংলাদেশে প্রচুর পরিমাণে কালারটা চলে, ব্ল্যাক এন্ড হোয়াইট খুব কম চলে। তবে আর্কিটেক্টরা যখন এক্সিকিউশন কোনো কিছু প্রেজেন্টেশন করে, যেমন ধরেন তারা জুরি করতেছে, তারা কিন্তু কালারফুলটা কম করে, ব্ল্যাক এন্ড হোয়াইট করে, বিকজ অফ টাইমিং কম পায় তারা। ঠিক আছে, প্রত্যেকটা জুরি যারা এখানে আর্কিটেক্ট আছে তারা জানে। তো এটা খুবই ইজি। যদি কোরাল ড্রতে এটা করতে চাইতেন, আমি এখানে হয়তো 2-1 মিনিট সময় লাগছে আমার এটা ধরতে এবং কালার করতে। আর কোরাল ড্রতে এটা তো ব্যাপক সময় লাগবে, মানে প্রত্যেকটা ওয়াল আপনাকে আলাদা আলাদা রেক্টেঙ্গেল দিয়ে বা লাইন দিয়ে ধরতে হবে, তারপরে সেটাতে কালার করতে হবে। যদি যারা কোরাল ড্রতে কাজ করছেন তারা হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা। ওকে, আমার এখানে আমি আর কোনো যদি আহ, কিছুই না করতে চাই, আর কোনো কিছুই করতে চাচ্ছি না, মনে করেন আমার এটা ওকে, জাস্ট আমি এখানে ফাইলে যাব, সেভ আস, ডেস্কটপ, এখানে দেখেন সেভ আস টাইপ, আমাকে টাইপ দেখাচ্ছে। এখান থেকে আমি টাইপ অপশন সিলেক্ট করে নিব, জেপিজি, দেন ওকে, এখানে সাইজ দেখাচ্ছে, ওকে করে দিব। আর এখানে আমার যেহেতু আমি এই কাজটা করছি, সেক্ষেত্রে পিএসডি তো আমার একটা ফাইল লাগবে। পিএসডি বলতে এটার মেইন ফাইলটা, এটাতে যদি আপনি নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে দেখেন, এখানে আপনি একটা নতুন ফাইল নেন, পিএইচ ওয়ার্ড। আমি যেটা নিয়ে কাজ করলাম সেটা কোনটা, এই যে এটা, এটা আমি এখানে রেখে দিলাম। আর এই যে কাজটা করছি আমি এতক্ষণ, সেটা সেভ করছি কোথাও, করি নাই কিন্তু, এটা সেভ করতে হবে। এখানে আমি এটা দেখেন কি লেখা আছে, ফটোশপ পিএসডি পিডিডি। ঠিক আছে, তো এটা আমি সেভ করে দিলাম এখানে। কারো কোনো কোশ্চিন আছে এখন বলেন, কারো কোনো স্যার কোশ্চিন? ভাইয়া স্যার ওয়াল গুলাতে এই যদি শ্যাডো দিতে চাই তখন কি আলাদা ভাবে ধরতে হবে প্রত্যেকটা? না, জাস্ট পিএসডি সিলেক্ট করে আমরা শ্যাডো দিতে পারবো, ওটা আমি দেখাচ্ছি, ওটা আরো একটু অ্যাডভান্স, এখনই দেখাবো, সমস্যা নেই। ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া। ওকে, এখন আমরা ফার্নিচার সহ দেখবো। ঠিক আছে, এইখানে আপনারা ডিফারেন্ট কালার করতে পারবেন, ডিফারেন্ট। এটা একটু দেখান ডিফারেন্ট কালারটা কিভাবে যে করা যায়, কলামের কালার কন্ট্রোল জেড যদি করি, কন্ট্রোল জেড করলে কিন্তু আর এটা ফেরত যাচ্ছে না। কন্ট্রোল জেড করলে এটা কিন্তু আর ফেরত যাবে না, স্যার একবার সেভ হয়ে গেলে তো পরবর্তীতে আর কন্ট্রোল যেটা কাজ করবে না। ওকে স্যার। তাহলে স্যার কি পরবর্তীতে আমাদের যে ব্যাকআপ ফাইল যেটা সেটাতে করতে হবে? হ্যাঁ, ওইটাতে করবেন। আর এখান থেকে দেখেন আমি আবার নতুন করে নিয়ে আসতেছি ডেস্কটপ, যাদের একটু প্রবলেম ছিল ক্লিয়ার হবে। ফার্নিচার সহ দেখেন সবকিছু ওকে আছে, আমি চাইলে এখান থেকেও বাড়াইতে পারি, 42003500। ওকে, এখানে যদি নাও আসে সাইজ, এখানে যদি আমি একটু বড় করে দিই, হয় নাই। ইমেজ ক্যানভাস সাইজ 4500, হাইটটা মোটামুটি ঠিক আছে, দেন ওকে। যদি আবারও হাইট প্রবলেম হয়, ক্যানভাস সাইজ থেকে হাইট বাড়ায় দেন 4800। ওকে, then abar again in image size, canvas size 4। এখন মোটামুটি ক্লিয়ার, স্পেসটা একটু বড় পাইছি। দেন এখান থেকে লেয়ারটাকে আমি সিলেক্ট করে পিএসডি, সিলেক্ট রাইট মাউস, ডুপ্লিকেট লেয়ার, ওকে, বিজি, সিলেক্ট বিজি, এডিট, ফিল,
হোয়াইট, ওকে, জাস্ট এটাকে ধরে নিচে ছেড়ে দেব। এখন হচ্ছে মাল্টিপল কালার যদি আমরা দেখি, বিভিন্ন কালার, দ্যাট মিনস আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যদি একটা রুম করি, এই রুমটা, তো সেই ক্ষেত্রে আমার কলাম এখানে আছে, এই কলামটা আমি চাচ্ছি যে রেড কালার থাকুক আর বাকিগুলো ব্ল্যাক। তাই আমি এখান থেকে কালারে যাচ্ছি, রেড, ওকে, সেকেন্ড কালার রেড, ওকে, দেন সিলেকশন, ম্যাজিক টুল, কলাম সিলেক্ট করবো, বাট সিলেক্ট হচ্ছে না বিকজ অফ লেয়ার চেঞ্জ হয়নি। তো লেয়ারটা চেঞ্জ করে নিব, সিলেক্ট, শিফট প্রেস করে ধরে থাকবো, সিলেক্ট, গ্রেডিয়েন্ট এখান থেকে জাস্ট একটু টেনে দিব, ডিসিলেক্ট রেড কালার, ওকে, এগেন কালার চেঞ্জ, ব্ল্যাক অথবা অ্যাশ, অ্যাশ কালার আমি নিচ্ছি। অ্যাশ কালারটা কোনটা দিচ্ছেন সেটা কিন্তু ইয়ে করে রাখেন, দেন সিলেক্ট, শিফট প্রেস করে ধরে আসি, ছেড়ে দেইনি, ওকে, গ্রেডিয়েন্ট জাস্ট একটু টান দিয়ে দিলাম, সিলেক্ট, ডিসিলেক্ট। পসিবল করা? জি ভাইয়া, জি ভাইয়া। এটা করতে হলে স্যার আলাদা আলাদা করে করতে হবে, প্রথমে সবগুলো কলম করে পরবর্তীতে হ্যাঁ ওয়ালগুলো হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। ওকে, ক্লোজ। এখন আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে বলে বা ডিফারেন্ট কালার করতে বলে তাহলে আমরা ওটা নিয়ে কাজ করতে পারি, আর যদি আমাদেরকে কালারফুল করতে বলে তাহলে কালারটা নিয়ে কাজ করব। এটা নিয়ে এই স্কিলটা থাকলে আপনার গিগ কিন্তু কয়টা হচ্ছে, দুইটা, কিন্তু একটা গিগের কিন্তু কাজের কোয়ালিটিটা কিন্তু দুইটা হচ্ছে। মানে আপনি ফটোশপের একটা গিগ পেয়ে যাচ্ছেন, ফটোশপের গিগে আপনি কি দিবেন, ফটোশপের গিগেটা আপনি দিবেন হচ্ছে কালার, মানে হচ্ছে 2D ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান রেন্ডারিং, এটা একটা গিগ আপনি করতে পারতেছেন এখানে কিন্তু। তারপরে ইন্টেরিয়র ডিজাইন রেন্ডারিং, এখানে একটা গিগ, দুইটা। এক্সটেরিয়র ডিজাইন এন্ড রেন্ডারিং, এটা একটা গিগ, কয়টা হলো, তিনটা। তারপর হচ্ছে অ্যানিমেশনের একটা গিগ, কয়টা থাকলো, চারটা। এরপরে ট্রেসিং, ট্রেসিংটা কি, কেড টু কি, সরি, জেপিজি টু কেড একটা থাকবে, আর একটা আছে পিডিএফ টু কেড, এই দুইটা। যদিও ট্রেসিংটা আমি আপনাদেরকে দেখাই নাই, ট্রেস করাটা হচ্ছে স্কেচ আপ, যেমন স্কেচ করা থাকে, স্কেচের উপরে ড্রয়িংটা করা। এটা আমরা ইন্টেরিয়র ফাংশনে আমরা দেখেছি, কিন্তু এক্সটেরিয়র ফাংশনটা এভাবে আমি আপনাদেরকে দেখাই নাই। তো ইন্টেরিয়র ফাংশনের মতোই আমাদের জাস্ট 2D পিডিএফ এ আমাদের ড্রয়িংটা করা থাকবে, জাস্ট ওইটা দেখে দেখে আমাদের ক্যাডে করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে একটা গিগ, এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে এভাবে তাদের গিগ গুলো সাজায়। তো এইখান থেকে এই কোর্সটা কমপ্লিট করানোর পর আপনারা কিন্তু 5 থেকে 6টা গিগ করতে পারবেন। যদি আপনি ফাইবারে কাজ করতে চান বা freelancing.com বা freelancer.com, এখানে আপওয়ার্কে যদি কাজ করতে চান, এই জিনিসগুলাতে, বা guru.com আছে, বিভিন্ন ধরনের আমাদের যে ফ্রিল্যান্সিং এর যে ওয়েটা আছে আমাদের, এই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে অনেকেই বলে যে ইংলিশ যদি আমি না পারি তাহলে কেমনে করব, এটা হয়ে যায়, আপনি স্টার্ট করেন, দেখবেন স্টার্ট করতে করতেই হয়ে যাবে আপনার। ভাই স্টার্টটাই তো করতে পারি না, এটা তো প্রবলেম। স্টার্ট আপনি আজকে মনে করেন যে না, আমি আজকে আমার নামে আমি একটা ফাইবারে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট তো অ্যাটলিস্ট করছি মনে ভাইয়া, তারপরে কি করেন করতে একটা হয়? ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ফাইবারে করছি অ্যাকাউন্ট ভাইয়া। করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না। ফাইবারের জাস্ট অ্যাকাউন্ট করতে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আর আপনার মোবাইল নাম্বার, আর কিচ্ছু না। স্যার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করলেন, করার অ্যাকাউন্ট পরে কাজ করানোর পর, কিভাবে করতে হয়? হ্যাঁ, স্যার অ্যাকাউন্ট আমাদের করার এটা পরে একটু কাজ দেখাই গিগ দিলে করতে ভালো হয় হতো কিভাবে? স্যার। বুঝি দেখাই নাই। দিলে ভালো হয়। ভাইয়া হুম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে বাকি কি কি করতে হয় এটাই তো মাথার মধ্যে ঢুকে না। বাকি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গিগ সাজাইতে হবে। গিগ বলতে মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, আপনি দোকান দিয়ে বসে আছেন, কিন্তু দোকানে কি কি বেচেন এটা আপনি এখনো দোকানে উঠাননি। এটা হচ্ছে, যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে বসে আছেন, এরপরের পদক্ষেপগুলো আপনি নেননি। দ্যাট মিনস এইরকম, আপনি দোকান একটা দিছেন কিন্তু দোকানে কোনো মালামাল উঠান নাই, তাহলে সেই জিনিসটা কি, সেটাই আমি বলতেছি গিগ।
এরকম গিগ বলতে কি আপনার কাজের সিরিয়াল থাকবে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল থাকে, যে আমি ফটোশপের পিডিএফ থেকে ক্যারেট ড্রয়িং করি, এটা হলো একটা গিগ। কি কি কাজ করি ওইটার একটা স্যাম্পল ওখানে দিতে হয়, যে আমি এই ধরনের কাজগুলো করি। তো সেটা আপনার কপি পেস্ট করা যাবে না। যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু ফাইবার আপনাকে ধরে ফেলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। এবং ভাইয়া এটা এই খুব স্ট্রিক্টলি তারা ফলো করে, এবং অন্য কারো অ্যাকাউন্টস এর কোনো কিছু কপি করে নেওয়া যাবে না। তো ওইটা সমস্যা না। তো এইরকম আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে 4-5টা গিগের কিন্তু আপনার একটা স্কিল হয়ে গেছে। তো এই 4-5টা গিগ আপনি এভাবে 1 2 3 4 5 দিয়ে বানাইতে পারবেন। আর এগুলা খুবই সহজ। ইউটিউবে সার্চ করে লিখবেন যে হাউ টু ক্রিয়েট গিগ ফর ফাইবার অ্যাকাউন্ট, ওখান থেকে লেখানোর পরেই দেখবেন যে সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে যে কথা বলছে এটা নিয়ে। ওইটা দেখে দেখে আপনি গিগ সাজাতে পারবেন। একবারে ইজি, একেবারে ইজি। ফেসবুকের মতোই মনে করেন একটা অ্যাকাউন্ট খুলে ওখানে সাজানো, প্রোফাইলটা সাজানো, এই এর বেশি কিছু না। অনেকেই অনেক কথা বলে, এটা আসলে ফাও, অন্য কিছু না। আর এটাতে আপনার হচ্ছে বায়াররা অ্যাট্রাকটিভ হবে কিভাবে, এর নেটে সার্চ দেন যে বায়াররা কিভাবে অ্যাট্রাকটিভ হবে, এগুলো কারোর কাছে তালিম নেওয়ার কোনো দরকারই নেই। কিন্তু আপনার স্কিলটা আপনার যদি থাকে, দ্যাট বাকিগুলো আপনার কাছে কোনো ইস্যু না। অনেকেই বলে যে আমরা ফ্রিল্যান্সিং করাই, এই করাই, এগুলো সব ভোগাস। আপনি হচ্ছে কাজ করবেন, কাজ করানোর পরে আপনার কাজগুলো এখানে আপনার পোর্টফোলিওর মতো থাকবে ওখানে, বুঝছেন? তো ওইখানে তো আপনার একার গিগ নাই, ওইখানে দেখবেন যে অনেক মানুষের গিগ আছে। তো তারা সে সবাই যে ওখানে কাজ করে এরকম না। ওইখানে আপনাকে বাংলাদেশেও আপনি লোক আপনাকে বলতে পারে যে আমার এই কাজটা আমি হচ্ছে করব, বা এটা নিয়ে ইয়ে করব, ঠিক আছে, তো এই কাজটা একটু করে দেন। তো আপনাকে বললে আপনি করে দিচ্ছেন, এই তো। আমাদের বাংলাদেশে যে কাজ করবেন না এরকম না, বাংলাদেশ এবং দেশের বাইরে সব জায়গায় আপনি কাজ করবেন। আর এটা নাকি বিট করতে হয়, যে একটা টাইমের ভিতরে দৌড়তে হয়, না হলে পরবর্তীতে কাজটাও অন্য কেউ নিয়ে যায়। না, ওরা তো একটা টাইমিং থাকে। আপনি মনে করেন এই হচ্ছে প্রত্যেকটা কাজের হচ্ছে একটা টাইম থাকে, 3 ডেজ 5 ডেজ, বা আপনার হচ্ছে মনে করেন 2D, মনে করেন আপনার এখান থেকে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কালার হচ্ছে 2D ফ্লোর প্ল্যানটা লাগবে, আপনাকে সময় দিল হচ্ছে একদিন। সময় দিছে কি একদিন, আপনাকে দিয়ে বলছে যেটা এই কাজটা 2D প্ল্যান করে দেন, আমাকে $5 দিব আমি। $5 আপনি বলছেন যে আমি এই কাজটা করে দেই $5। সে ধরেন আমার এখানে একটা ফেস ওয়াশ আছে 130 টাকা, এখন আমি দিয়ে অ্যাড দিয়ে দিয়েছি, যার দরকার হবে সে আমাকে বলবে যে ভাই আমি এই ফেস ওয়াশটা নিতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে, ওটাতে আপনার আপনি ও একটা রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, দেন আপনি কাজ শুরু করে দেবেন। এরপরে যদি আপনার অ্যাকাউন্টস ওখানে থাকবে, আপনার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট থাকবে একটা, ওই অ্যাকাউন্টের মধ্যে যখন কাজ শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি ডলার ঢুকে যাবে। কোনটা কি স্যার, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়? হ্যাঁ, ওখানে আপনার একটা ডুয়েল কারেন্সি মানে ডলার মানে একটা অ্যাকাউন্ট থাকে, ওখানে আপনার হচ্ছে ডলারও থাকবে, আবার হচ্ছে আপনার টাকাও থাকবে। হুম। তো সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা ওখানে থাকলে ওরা মানে ওই অ্যাকাউন্টটা ফাইবারের সাথে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? যে আপনাকে কাজ দিল, দেওয়ার পরে বলতেছে যে আমি টাকা দিব না, এরকম না কিন্তু। ওখানে অর্ডার আছে, কিন্তু অর্ডারে ক্লিক করে ওরা, দ্যাট মিনস তারা অর্ডার করে ফেলছে অলরেডি। তো অর্ডার করে ফেললে সেটা কিন্তু আর রিটার্ন নেওয়ার ওইরকম কোনো সুযোগ নেই, সর্বোচ্চ সে আপনার নামে ক্লেম করতে পারে। এইটা, আর রেসপন্সটা অনেক ভালো থাকতে হয়, বায়ারের সাথে সম্পর্কটা এবং রেসপন্সটা অনেক ভালো থাকতে হয়। অনেকেই বলে যে জাস্ট শুধু জেপিজিটা নিলাম, আপনি কাজ করে 2D ফ্লোর প্ল্যানটা দিয়ে দিলেন কিন্তু পিএইচডি ফাইলটা আর দিলেন না, ঠিক আছে? যেমন ধরেন এইখানে ফটোশপের কাজ জাস্ট শুধু আপনি জেপিজিটা দিয়ে দিলেন, কিন্তু এই পিএইচডি এখানে একটা ফাইল আছে, এটা কিন্তু আপনি দিলেন না, তো বায়ারের সাথে সম্পর্ক আপনার কিন্তু থাকলো না। অনেক সময় আমরা আমাদের ইয়েকে লেখাই থাকে যে আমরা শুধু জাস্ট কি কি দিব, এই $5 আমি 2D ফ্লোর প্ল্যানটা করে দিব, $5 নিয়ে আমি এই কাজটা করে দিব, কিন্তু এটা আর সাথে আমি কি কি দিব, খালি কি এই জেপিজিটাই দিব, এই ফাইলটা মেন ফাইলটা দিব না? যদি সে মেন ফাইল নেয় তাহলে আমাকে $6 দিতে হবে, ওইরকম কন্ডিশন থাকে আমাদের। তো সেটা সে নিবে, সে যদি নেয় তাহলে আরো $1 দিবে বা $2 দিবে, দিয়ে এটা নিয়ে নিবে, বা আরো $5 দিবে, $10 যদি হয় সমস্যা না। তো এটা আমাদের হচ্ছে কাজের একটা ক্যাটাগরি থাকে, $5 $10 $50 $100 এরকম থাকে। যদি অ্যানিমেশন নাই তাহলে 100 200 300 এরকম ডলার থাকে। তো অ্যানিমেশনের টাইমিং এর উপরে ডিপেন্ডেন্ট, এটা কত 40 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম। তো এটার জন্য আপনাকে আপনি হচ্ছে একটু ইউটিউব দেখেন, ইউটিউবে দেখে আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, 2-1 জনের ফাইবার অ্যাকাউন্ট দেখেন,
তাহলে তো আপনার একটা ধারণা চলে আসে। ওকে, আমরা এখানে যাচ্ছি ফটোশপে। এখন আমরা যেটা দেখবো যে ফার্নিচারও নিয়ে আসবে এখানে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইলে আবার এগেন ওপেন ফার্নিচার, যেটা তো আমাদের ছিল না, আমরা সেটাতে ওপেন করতেছি। দেন ওকে, এখানে আমরা ইমেজে যাচ্ছি, ক্যানভাস সাইজ আলবার আছে 45003800। ওকে, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি PSD ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটাতে আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট, এডিট, ফিল, হোয়াইট, জাস্ট এটাকে টেনে এই পাশে ছেড়ে দিলাম। ফুল পেজটা আমার হচ্ছে এরকম চলে আসছে, ফাইল, ফ্রেশ ফাইল। ওকে, এখন এইখানে দেখেন আমার হচ্ছে কোনো ফার্নিচার নাই, কিন্তু ফার্নিচারটা নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওয়াল কলাম যেটা আছে আমরা সবগুলো আমরা রেড করে দেব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এটাকে রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। রেড বা যে কোনো কালারই হোক, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। ম্যাজিক টুল, PSD সিলেক্ট, জাস্ট শুধু কলাম আমি সিলেক্ট করতেছি, শিফট প্রেস করে ধরে থাকবো। টোটালটাই আমি এটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আর কোনো কলাম আছে? নাই। তাহলে গ্রেডিয়েন্ট, রেড, সিলেক্ট, ডিসিলেক্ট। ওকে, কন্ট্রোল Z যদি করি, এখানে যদি আপনি মনে করেন না আমি এটা নিব না, সেক্ষেত্রে কন্ট্রোল Z করে কোনো কিছু যদি আপনার কম হয় বা অ্যাড করতে হয় সেটা করে নিতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিবেন। এখন আমি আমার যেটা দরকার সেটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সিলেক্ট, ম্যাজিক টুল, পুরাটাই সিলেক্ট হয়ে গেছে, ডিসিলেক্ট করে নেই। ওয়ালগুলো সিলেক্ট করে নিচ্ছি। তাড়াহুড়া না করে হালকা আস্তে আস্তে স্লোলি যান, সমস্যা নাই। টোটালটা ওকে, গ্রেডিয়েন্ট, সিলেক্ট, ডিসিলেক্ট। ওকে, এখন মনে করেন যে কোনো একটা রুম আমি দেখালে বাকিগুলো আপনারা করতে পারবেন। আমি এই রুমটাতেই দেখাই। তো এই জায়গাটা আমার এই যে একটা দাগ চলে আসছে, তো এই দাগটা আমি এখন মনে করেন যে ভুল করে চলে আসছে, তো এতক্ষণ কাজ করানোর পর আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা চলে আসছে। তাহলে এখন আমি কি করবো? এটা এখান থেকে যে একটা রেক্টেঙ্গেল নেই, কন্ট্রোল C, কন্ট্রোল V, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল C, কন্ট্রোল V, RP। এটা এখন কোথায় আছে বুঝবো কিভাবে? জাস্ট সিলেক্টে ক্লিক করে ফটোশপের যে কোনো কাজ থেকে ব্যাক চলে আসতে এখানে সিলেক্টে ক্লিক করবেন। ওইটা দেখানোর জন্য শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করলে দেখতে পারবেন। আর এটাকে জাস্ট আমি যদি বড় করে এখানে ধরে এখানে নিয়ে আসি তাও হবে। জাস্ট সিলেক্ট করে যদি আমি এটাকে দেখেন অ্যাপ্লাই করে দিব, আগে স্কেল এখানে থাক বোঝার জন্য। এটাকে জাস্ট ধরে আমি এটার উপরে যদি দেই,
ব্যাকগ্রাউন্ডের উপরে যদি দেই, সিলেক্ট, এখান থেকে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা আছে যেটাকে আমি উঠাই দিলাম, উঠে গেছে না? এটাকে যদি আমি আরেকটু ভিতরে দেই, ডান দিকে কিবোর্ড থেকে দিতে পারি সিলেক্ট, সরি এই স্কেলটা আমি এখন উঠাই দিচ্ছি। আবার যদি আমার মনে হয় না একটু বেশি গেছে, কমাই দিই। ওকে, এখন দেখেন আমার এইখানটাতে যদি আমি আবার পুনরায় জুম করছি, জুম করানোর পর আমি ফিরে আসতে চাই, তাহলে এখানে জুমে ক্লিক করে এখানে রাইট মাউস ক্লিক করানোর পর ফিট অন স্ক্রিনে ক্লিক করলে আবার আপনি ফিরে চলে আসবেন। আবার এখানে যদি জুম করেন, যে জায়গাটাতে আপনি বড় করে দেখতে যাচ্ছেন ওই জায়গাটাতে জুম করে ডাবল ক্লিক বা দুই একটা ক্লিক করলেই দেখবেন আস্তে আস্তে করে সেটা বড় হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আমার এখন ফার্নিচার লাগবে। সে ফর এক্সাম্পল আমার টয়লেটে বলেন বা আমার মাস্টার বেডে বলেন, বারান্দায়, যদি XYZ যেটাই বলেন না কেন, আমার যদি কোনো টেকচার লাগে, তো সেইগুলো আমরা কোথায় পাবো? তো আমাদের কিছু অনেকেই আছে যে আমরা প্যাকেজ কিনে নিয়ে কাজ করি, আর্কিটেক্ট যারা আছে তারা, বা যাদের ফার্ম থাকে, কনসালটেন্সি ফার্ম, এই টাইপের কোনো কিছু থাকলে আম, একটু জাস্ট 1 মিনিট। সালাম আলাইকুম ভাই, ক্লাসের মধ্যে আছি, আমি ব্যাক করতেছি। হ্যাঁ ক্লাস আছে, ক্লাস করতেছি, ব্যাক করতেছি। আচ্ছা, আমার অফিসের এক বড় ভাই তো রিসেন্টলি আমাদের অনেকে রিজাইন লেটার দিছে। তো তারা হচ্ছে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, তারা চলে যাচ্ছে তো অন্য কোনো কোম্পানিতে, তো এই জন্য ফোন করছে আর কি, পরবর্তীতে কথা বলা হবে। আচ্ছা ওকে, সরি। এখানে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের এখানে ফার্নিচারের কিছু প্যাকেজ আছে। সেই প্যাকেজ গুলো আমরা অনলাইনে আপনি কিনতে পারবেন, অথবা বিভিন্ন ওয়ে আছে, আমাদের কিছু সাইট আছে, সেই সাইট গুলা থেকে আমরা কিনতে পারি। তো ওই জায়গাগুলো থেকে কেনা আছে $10, $15, $20 এরকম কেনা আছে। তো আমার কাছে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো, সমস্যা নাই। ওইটা আমি ইউজ করি, তো ওইটা আপনারা ইউজ করতে পারেন। আর ইয়েতে আপনার মনে করেন যে হচ্ছে কোরাল ড্রতে ওখানে কিছু জিনিস থাকে আমাদের, যেগুলো আম, আগে থেকে রাখা থাকে, ওইগুলো আমরা ইউজ করতে পারি ওইখানে। তো এইখানে যেটা হচ্ছে ফটোশপের অনেকগুলো ইয়ে আছে, কাজ আছে, যেগুলো আমার কাছে আছে ওইগুলো আমি দিয়ে দিব, ওইগুলো আপনারা দেখে দেখেই পারবেন ইনশাল্লাহ, অন্য কোথাও যাইতে হবে না। তো এইখানে আমি যেটা একটু মিনিমাইজ করি, এখানে দেখেন ফটোশপের অনেকগুলো ফাইল আছে এখানে। ঠিক আছে, যেমন ধরেন পিএনজি, এখানে পিএসডি ফাইল আছে, দেখেন এই যে এখানে এগুলো সব পিএসডি ফাইল। হ্যাঁ, তো পিএসডি ফাইলটা বিশেষ করে আর্কিটেক্ট যারা আছেন তাদের জন্য আমার মনে হয় অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে এই কারণে যে এই জিনিসগুলো আসলে নাই আমাদের কাছে। পিএনজি নাই, জেপিজি আছে, ফাইলটা পিএনজি দরকার আমাদের। তো জেপিজি থাকলে হয় না, জেপিজি তো অনলাইনে অজস্র আছে, কিন্তু পিএনজিটা আসলে আমাদের কাছে নাই। ওইটা যদি আমাদের কাছে থাকে তাহলে এটাতে যে কোনো সময় আমরা ফ্লো প্ল্যান করতে পারবো ফটোশপে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখন এখান থেকে ওইটারই একটা প্যাকেজ ওপেন করবো, ওপেন ফটোশপে আসলাম, পিএসডি ফাইল, এখান থেকে আমরা যদি দেখতে চাই ভিউ লার্জ আইকন, এখান থেকে আমি 6 যেটা আছে সেটা ওপেন করি, দেখতে পাচ্ছি কি এগুলো একটু ঠিক করে নিয়েন। আবার যদি আরেকটা ওপেন করি 5, এখানে আছে হচ্ছে ফিকচার ফিটিংস গুলো, ওপেন 7, এইখানে বেড আছে, বিভিন্ন টাইপের বেড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলা কি জেপিজি নাকি পিএনজি, আপনাদের কি মনে হয়? স্যার পিএনজি। ডান দিকে দেখেন আমার লেয়ার আছে, দেখছেন? সব কোরিয়ান ভাষা বা চাইনিজ, এইগুলো প্যাকেজ ওখান থেকে নেওয়া, তো এই জন্য এইগুলো আর চেঞ্জ করা হয়নি। ওকে, তো এখানে আমরা বেডগুলো আসলে বুঝবো কিভাবে? জাস্ট এখানে আপনি সিলেক্টে ক্লিক করেন, ক্লিক করার পর শো ট্রান্সফর্ম কন্ট্রোলে এখানে ক্লিক করেন, ক্লিক করলেই এখন আমি মনে করেন এখান থেকে লেয়ার, এই যে লেয়ারে সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু একটা স্কেল চলে আসছে, দেখতে দেখতে পাচ্ছেন?
আমি এই স্কেলটাকে জাস্ট এই বেডটাকে ধরে আমি এই বেডে দিয়ে দিলাম, মানে এই ইয়েতে, আর এটাকে মিনিমাইজ করলাম। জাস্ট এটাকে আমার তো এইটুকু দরকার নাই, আমি এটাকে ঘুরায় সোজা করবো। তো ঘুরায় সোজা করার জন্য শিফট ধরে আপনি যদি এটাকে সোজা করতে চান তাহলে একবারে মোটামুটি সোজা হয়ে যাবে বেশি। আমার এখানে এটা যদি থাকে, যদি আমার স্কেলটা একটু ছোট করতে হয়, বা এটা যদি এই দিকে না হয়, যদি এটা অন্যদিকে হয়, সে ফর এক্সাম্পল আমি যেটাকে ঘুরাই এদিকে, মনে করেন আমার এটা এইদিকে, ওকে, একটু সামনে। জানালা থেকে 6 ইঞ্চি দূরে রাখতে হবে স্যার, এটা কি এখানে দেখানো যাবে? বুঝি নাই। স্যার আমাদের তো জানালা থেকে 6 ইঞ্চি দূরে রাখতে হয় না ফার্নিচার গুলা? না, এইখানে আমরা তো 6 ইঞ্চিটা এখান থেকে ওই রকম বোঝা যায় না, হালকা একটু ওখান থেকে লাগায় না রেখে একটু ফাঁকাতে রাখবো। যদি আপনি 2D ফ্লোর প্ল্যানটা করেন ওইটুকু বোঝা যায় না উপর থেকে। যদি আমরা এখানে দিয়ে একটা ফ্লোর প্ল্যান দেখি তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। 2D ফ্লোর প্ল্যান, যেমন ধরেন এখানে এখানে কিন্তু একবারে লাগানো এই প্ল্যানটা দেখেন, গ্যাপ আছে কোনো? কোনো না গ্যাপ নেই। স্যার। তারপরে এটাতে দেখি, এটাতেও সেম লাগানো, কোনো গ্যাপ নাই। যেটাতেই দেখেন না কেন কোনো গ্যাপ নাই, গ্যাপ রাখে না। মানে ফ্লোর প্ল্যানেতে এইরকম যেগুলো আমাদের রেন্ডারিং এগুলোতে আমরা গ্যাপ রাখি না। ওকে স্যার। ওকে, এখানে আমি জাস্ট আমি একটা সেটআপে আমি নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগতেছে জায়গা, এটাতে আমি এখান থেকে স্কেল করে নিতে পারবো আমার মতো করে স্পেস অনুসারে। ওকে, এরপরে আমার যেটা দরকার হচ্ছে টয়লেট। তো টয়লেটের ফিচার লাগবে আমার। তো এখানে এটা নিয়ে আসার পর এটা লেখেন বেড, তাহলে আপনার জন্য পিএনজিটা সহজ পুরা হবে। 3Dর মতো লাগতেছে। এখানে হ্যাঁ, পিএনজিটা পুরা 3Dর মতো লাগতেছে, যেমন 3D কোনো কিছু বসেছে। সমস্যা নাই, এটা নিয়ে কাজ করেন। এখানে অনেক টাইপের ইয়ে আছে, বেড আছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি একটা নিয়ে আসছি আর কি। আবার যদি ওপেন করি 5, এখানে ফিচার আছে কিছু। আমি যদি এখান থেকে ট্রান্সফর্ম স্কেলে যাই, এখানে দেখেন কোমোড দেখাচ্ছে একটা। তো এটাকে যদি আমি জাস্ট ধরে এই পাশে নিয়ে আসি, সিলেক্ট করে ধরলাম, দেখেন এইভাবে ধরার পর আমি এই যে এই লেয়ারটা আছে এই পাশে ফেলাই দিলাম, তাতে আমার এই পাশে আসছে কি সিলেক্ট ফিট অন স্ক্রিন, আসে নাই। ওইটা জুম করছি অনেক, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে মানে 3D এর মতো মনে হচ্ছে। আচ্ছা, ওপেন 5, এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু এদিকে চাপায় নেই। মিনিমাইজ করে নিচ্ছি, অথবা আরো একটা জিনিস করতে পারেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমার লেয়ার কোনটা এটা এটার মধ্যে নিয়ে আসে জাস্ট এভাবে ফালাই দিলেও হবে, ঠিক আছে। তো এরপরে আমি এটাকে জাস্ট স্কেল করে ছোট করে নিতে পারি। তো এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, সিলেক্ট, অ্যাপ্লাই, জুম, এইটাকে আমি রোটেট করব, এখান থেকে রোটেট, এটা কোন দিকে বসবে, এই দিকে বসবে। যদি আমার মনে করেন যে এইদিকে বসে, উত্তর দক্ষিণ যেহেতু এদিকে আমার, তো আমি এইদিকে বসাবো। শিফট ধরলে কিন্তু স্কেলটা ঠিক থাকবে। জাস্ট আমি এটাকে ধরে এই যে এখানে বসালাম। ওকে, এখানে আমার বারান্দা আছে। টেক্সট গুলো আপনি চাইলে এখান থেকে রিমুভ করে পরেও টেক্সট এড করে দিতে পারেন, ঠিক আছে। কারণ এই যে দেখেন এখানে কিন্তু আমার টেক্সটটা কিন্তু বেডের উপরে নাই, আর টেক্সট কিন্তু সরে আসছে, বেডের নিচে পড়ে গেছে টেক্সট। তো সেই ক্ষেত্রে আপনার লেয়ারটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানে লেখেন কোমোড,
ম্যাটেরিয়ালস গুলো এইভাবে নিয়ে আসতে হবে, নিয়ে আসানোর পর এখানে আপনার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে না এখানে আমি এখানে টাইলস দিব বা আরো কোনো কিছু দিব, তো সেই ক্ষেত্রে সেটা স্যার আপনি কি প্রত্যেকবার করবেন? কি লেয়ারটাই করতে হবে? হ্যাঁ, লেয়ার চেঞ্জ করে দিলেই প্রত্যেকবার হবে। বলেন। বলতেছে প্রত্যেকবার লেয়ার নিতে হবে, হ্যাঁ, যেটাই করে না কেন। একবারে লেয়ার নিতে হবে এবং রিনেম করতে হবে, লেয়ারটাকে নাম দিতে হবে কিন্তু। আচ্ছা তো এইখানে যদি আপনি কোনো টাইলস নিতে চান, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা টাইলস নামাই, একবারে ইজি কিন্তু, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে টয়লেট টাইলস ফ্লোর, ফ্লোর টাইলস ইমেজ টেক্সচার, লেখেন টেক্সচার, ফ্লোরের টেক্সচার। আমি যে কোনো একটা এক্স ওয়াই জেড মনে করেন আমি একটা নিলাম, সেভ, ডেস্কটপ এখানে রাখলাম, ফাইল, ওপেন, ডেস্কটপ, এই যে নিয়ে আসছি এটা, ঠিক আছে? যেটা নিয়ে আসবেন ওটার পিক্সেল যেন একটু ভালো হয় আর কি। এটা ক্লোজ করে দেবেন, ফাইল এখানে ওপেন করার পর এটা ক্লোজ করে দেবেন, যেগুলো আপনার দরকার না, যেমন এটা আমার দরকার আছে এখন, দরকার নাই, দরকার না থাকলে ক্লোজ হয়ে যাবে। এখন এখানে নতুন যে লেয়ারটা নিয়ে আসছি এটার নাম কি? এর নাম দেন টয়লেট টি ডট, বড় করে লেখার দরকার কি, ফ্লোর টাইলস। ট্রান্সফর্ম স্কেল, আমি যদি একে রোটেট করি, এখানে আমার লাগতেছে স্কেল, আমার এটা যদি ভিতরেও চলে যায় আমার কোনো সমস্যা নাই। এখন এটাকে ধরে আমি কোথায় দিব? এটাকে ধরে দেখেন, আমি যদি এই যে ফ্লোর টাইলস এটাকে ধরে আমি কোথায়, যদি আমি পিএইচডির উপরে দিলে তো হবে না। দেখেন এখানে ভালো করে দেখেন, এটা আমি অ্যাপ্লাই করলাম, আমার এটা দরকার প্রথমে কি, টয়লেটের কোমোডের নিচে, তাহলে আমি এটা কোমোডের উপরে দেই, তাহলে কোমোডটা উপরে পাইছি আমি। তারপরে আমার যেটা দরকার কি, পিএইচডির যদি আমি উপরে দেই বা পিএইচডিটা এখানে নিয়ে আসি, তাহলে কি এখন টোটালটা আমি পেয়ে যাচ্ছি। আর এইখান থেকে আপনি ওই যে একটা লাইন ছিল আমাদের, সেই লাইনটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে আরপি, এটা যদি আমি এখন এখানে দিই, এখানে এটা কিন্তু উপরে দেখাচ্ছে, এটাকে আমাদের দিতে হবে কোথায়, টাইলস এর নিচে, তাহলে এই লাইনটা কিন্তু আবার দেখাই যাচ্ছে। এই যে দেখেন এই লাইনটা, এখানে একটা লাইন আছে কিন্তু, এই লাইনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটা লেয়ার। তো লেয়ারে কাজ করানোর সময় যদি ফাইলের এরকম কোনো, যদি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ক্ষেত্রে এটা পসিবল, আপনি মডিফিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কালার করতে যাবেন, এই লেয়ার গুলো চেঞ্জ করতে করতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো এটা আমাদের প্রথমত যেটা পিএইচডি থেকে এটা কিন্তু ঠিক করে নিতে হবে। পিএইচডির উপরে যদি আমরা এটা দেই, তাহলে দেখবেন ব্ল্যাক এই শেডটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এটা আমাদের যদি আবার টাইলস এর নিচে দেই, তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এটা মাথায় রাখবেন, লেয়ার এটা ডিলিট করে দিবেন আগে থেকেই বা মুছে দিবেন। আর এইখানে বারান্দায় যদি কোনো কিছু দিতে চান, সে ধরেন বারান্দা উডেন টেক্সচার, উডেন কোনো টেক্সচার যদি আপনি দেন, এখান থেকে দেখেন সিলেক্ট করেন, এখানে একটা আছে কিন্তু টেক্সট, নিচে টেক্সট আছে, টেক্সট থাকলে হবে না। সে ফর এক্সাম্পল এটাই আমি নিলাম, কিন্তু এটা ওয়েব, খেয়াল রাখতে হবে ওয়েব নেওয়া যাবে না। এবং যখন ফাইলটা নিচ্ছেন তখন রেজুলেশনটা কিন্তু খুবই খারাপ, এখানকার রেজুলেশনটা চেক করে নিতে হবে। সেভ করে নিন, স্যার ডেস্কটপ। আপনার ফাইলের এটা কোন কোন জায়গায় দেখছেন যে ওয়েব বা কোনো কিছু লেখা আছে? না, ওয়েব থাকলে হবে না, জেপিজি নিতে হবে। আচ্ছা ওপেন,
এই দেখেন এটা অটোমেটিকলি এখন আমার লেয়ার একটা লেয়ার নিলে পরবর্তীতে দেখবেন এটা অটোমেটিকলি চলে আসতেছে। তো আমার এটা কোথাও পর্যন্ত দরকার, এত দূর পর্যন্ত দরকার, আমি এত দূর পর্যন্ত এটা টেনে দিয়ে দিব। এইভাবে যেখানে যেখানে আপনার টেক্সচার দরকার পড়বে, আপনি যদি মনে করেন আমার এখানে এখানে টেক্সচার লাগবে, ওই জায়গাগুলোতে আপনি টেক্সচার দিয়ে দিবেন। পারা যাবে? বলেন, চেষ্টা পারা যাবে না? করতেছি। এভাবে সাজাইতে হবে, টোটালটাই সাজাইতে হবে। সাজানোর পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি টপ থেকে কোনো গাছ দেখতে চাই, তাহলে ওপেন করবেন। ওপেন করানোর পর এইখানে আসেন, ফটোশপ ক্লাস, এখান থেকে কিছু 2D ফ্লোর প্ল্যান আছে আমাদের, এই যে দেখেন এরকম। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল নেন। রেক্টেঙ্গেল নেওয়ার পরে মনে করেন আমার এই ধরনের একটা গাছ দরকার, জাস্ট এই 2D, Ctrl+C, এবং আমার এই যে ফাইলটা যেটা ছিল এটাকে মিনিমাইজ করেন, Ctrl+V, এই যে দেখেন স্যার এখানে এগুলো কি চলে আসছে। স্যার লাইটরুমে স্যার ওপেন হবে, অন্য কোথাও ওপেন হবে না পিএনজি গুলো? হ্যাঁ, এই পিএনজি গুলো কি অন্য কোথাও ওপেন হবে না? অন্য কোথাও বলতে? শুধু লাইটরুম মানে এই পিএনজি গুলো এই যে এখন যেটা নিছেন গাছ, এটা কি শুধু ফটোশপ ওপেন হবে, অন্য কোথাও ওপেন হবে না? না, যে কোনো সফটওয়্যার? শুধু ফটোশপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমি এই গাছটা এখানে নিলাম। আপনার যদি মনে হয় যে না আমার এটা আরো একটা কপি লাগবে, তাহলে Ctrl+Alt+R প্রেস করে ধরে থাকে এই পাশে আবার নিয়ে আসতে পারবেন আরেকটা। তো এই ক্ষেত্রে আপনার যদি একটু স্কেলটা কমাইতে হয়, জাস্ট এই স্কেলটা একটু কমায় দেন, ছোট করে দেন, এইরকম। তো সাধারণত এই গাছগুলো একটু বারান্দার কাছাকাছি হয়, তো বারান্দার কাছাকাছি দেন। তো আর উপরে যদি আপনার মনে হয় যে না আমার লেয়ার যেটা প্রথম যেটা নিয়ে আসছি স্যার এটা গাছগুলা তো স্যার ওয়ালের ভিতরে যে বারান্দার যে ইয়াটা আছে এটার ভিতরে ঢুকে গেছে, এরকম ভিতরে ঢুকে যাবে না একটু বাহিরে উপর থেকে থাকবে? দেখলে আপনি কিরকম দেখবেন? উপর থেকে দেখলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা বারান্দার নিচ থেকে উপর থেকে দেখলে মনে হচ্ছে যে না এটা মনে হয় ঢুকে গেছে এরকম, আর যদি মনে হয় যে না বাইরে রাখবেন, বাইরে রাখবেন। উপর থেকে দেখতেছি আমি, হ্যাঁ উপর থেকে দেখতেছি, একবারে বিল্ডিং এর টপ ছাদ থেকে দেখতেছি। ওকে, তো আমি এখানে দেখেন লেয়ার 1, আমার যদি মনে হয় যে আমি এটার অনেক লাইট দেখাচ্ছে, আমার এটাকে একটু কমায় দিব বা বাড়ায় দিব, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ওপাসিটি আছে, এখান থেকে ওপাসিটিটা আমি কমায় দিচ্ছি, হালকা করে দিচ্ছি। ওকে, এটা একটু হালকা, এটা একটু লাইট, এরকম করা যাবে না? সেই ক্ষেত্রে এখানে ওপাসিটিটা কমায় দিবেন। আবার যদি লেয়ার 2 তে আসেন, লেয়ার 2 রও এখানে যে ওপাসিটিটা আছে, জাস্ট এখান থেকে স্কেলটা কমায় দেন, হালকা দিলাম, এত লাইট না, বেশি লাইট দিলে কিন্তু বাজে লাগবে। এখানে বিভিন্ন টাইপের গাছ আছে কিন্তু, ঠিক আছে? 2D ফ্লোর প্ল্যান এখানে একটাই যে এরকম না, আর অসংখ্য আছে, চাইলে সেগুলো নিয়ে আপনারা এখানে দিয়ে কাজ করতে পারেন। এখন কথা হলো যে এটাতে এই টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যেটা দরকার সেটা হচ্ছে এখানে যদি আমরা শেড অ্যাড করতে পারি তাহলে একটু ভালো হয়। যেটা একজন বলতেছিল যে ভাই শেড অ্যাড করবো কিভাবে, তো শেড অ্যাড আমরা এখন দেখবো যে আসলে শেডটা কিভাবে অ্যাড করবো, শেডটা আমরা কিভাবে অ্যাড করব। তো এইখান থেকে দেখেন এখানে যদি আমরা টোটাল যে ইয়েটা আছে, আমরা টোটাল যে ফাইলটা আছে এটা যদি আমরা কোনো কিছু দেখতে না চাই, এখানে চোখের মতো একটা সিম্বল আছে, আমরা কি দেখতে পাচ্ছি? এই জি চোখটাকে যাক বন্ধ করে দিলে জি ওইটা ভাইয়া। আর দেখা, লেয়ারটা এটা হচ্ছে একটা ইয়ে। ওকে, সিলেক্ট ফিট অন স্ক্রিন। এখন এখান থেকে দেখেন আমাদের কিছু অপশন আছে, শেডিং কিভাবে আমরা অ্যাড করব, শেড। তা আমি যদি এখানে এই যে পিএইচডি যেটাতে আছে এটাতে আমি রাইট মাউস ক্লিক করি, রাইট মাউস ক্লিক করার পরে দেখেন ব্লেন্ডিং অপশনস। তো আসলে আমি কোথায় মানে শেডটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমি টোটাল ফ্লোরে, আমার যে ফ্লোরটা আছে ওইটার মধ্যে যদি আমি শেড দিতে চাই, তাহলে পিএইচডির মধ্যে আমার কি কি আছে, তো সেটার মধ্যে আমার শেড হবে। দেন এখানে আমি পিএইচডি সিলেক্ট করলাম, ব্লেন্ডিং অপশন, এখান থেকে দেখেন এটাকে আমি একটু সাইডে নিয়ে আসি। এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, দেখতে পাচ্ছি কি ড্রপ শ্যাডোস। ড্রপ যখনই শ্যাডোস এড করে দিচ্ছি তখনই দেখেন এখানে শ্যাডো কিন্তু চলে আসছে। আমরা এটাকে যদি এই যে অ্যাডভান্স ব্লেন্ডিং এটা যদি আমি একটু কমাই বাড়াই,
দেখেন লাইটিংটা কিন্তু বাড়তিছে বা কমতিছে, বা এখান থেকে শেড কিন্তু আমরা চেঞ্জও করতে পারবো। ক্লিয়ার? আরো অনেক অপশন দেখেন, ইনার শ্যাডো, ইনার গ্লো, আউটার গ্লো, আপনি যেটাই চান না কেন, যেই শেডটাই চান এখান থেকে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। রেঞ্জটাও কিন্তু এখান থেকে কমানো বাড়ানো এইটা কিন্তু আপনি করতে পারবেন। এই যে শেড, শেড পড়তেছে, আমরা কি দেখ খেয়াল করতে পারতেছি? না সেটা হ্যাঁ, হালকা শেড আসতেছে কিন্তু, এটা কিন্তু আপনি এখান থেকে এটা ঠিক করতে পারবেন। ওকে, আমি এটাকে সেভ করলাম। এখন আমার যেটা শেড দরকার সেটা হচ্ছে, মনে করেন আমার বেডে, বেডে যে আমি বা যে ফার্নিচার গুলো দিচ্ছি এটার মধ্যে যদি আমি শেড নিয়ে আসতে চাই, তাহলে দেখেন আমার বেড কোথায় আছে, এই যে বেড, রাইট মাউস ক্লিক, বেন্ডিং অপশনস, এখান থেকে আমি যদি ড্রপ শ্যাডো দেই, তাহলে দেখেন এটার মধ্যে শ্যাডো চলে আসছে অলরেডি। আমি এটাকে চেঞ্জ করি, শ্যাডো আসছে, এখন কিন্তু শ্যাডো নাই। এখন যদি দেই তাহলে শ্যাডো আসছে, আর এই শ্যাডোটা কতটুকু আসবে দেখেন এখান থেকে কিন্তু সেটা দেখা যাচ্ছে। আপনারা ঠিক করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে দেখেন ইনার শ্যাডো, ইনার শ্যাডোটা কতটুকু, নয়েজ কতটুকু থাকবে, নয়েজ কতটুকু কম থাকবে। এখন কিন্তু অটোমেটিকলি আমার শ্যাডোটা অ্যাড হয়ে গেছে এখান থেকে। এরপরে যদি আপনার এখানে ইনার শ্যাডোটা আমি অ্যাক্টিভ করে দিছি, আপনার যদি এখানে আউটারও যদি দরকার হয় আউটারটাও আপনি নিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আমরা শ্যাডো, এই জায়গা থেকে আমরা শ্যাডো অ্যাড করে দিব যদি আপনার প্রয়োজন হয়। শ্যাডো তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, বেডের মধ্যে শ্যাডো তো দেখা যাচ্ছে না বা বোঝা যায় না স্যার। এখন শ্যাডো আছে? হালকা এখন শ্যাডো আছে? নাই। ব্লেন্ডিং অপশনে আসেন, আসার পর ভালো করে খেয়াল করেন এখানে। হ্যাঁ, ড্রপ শ্যাডো, এখন শ্যাডো করছে। সাইডে জি দিও। ভাইয়া। এটা যখন আপনি জেপিজি করবেন তখন বুঝতে পারবেন। পেজ তো অনেক বড়, আমি ওকে করলাম, সিলেক্ট ফিট অন স্ক্রিন। এটা কিন্তু A3 এর থেকেও বড় সাইজ। আমাদের এত বড় হবে না, আমাদের তো পেজ থাকে অনেক ছোট। তো যখন আপনি এটা প্রিন্ট দিবেন তখন এটা বুঝতে পারবেন পেজ কিন্তু অনেক বড়। জুম করলাম, জুম করতেছি, আরো জুম করতেছি, তাও দেখা দ্যাট মিনস এই পেজটা কিন্তু অনেক, সাইজটা কিন্তু অনেক বড়। স্যার এখানে এইভাবে কি এই ব্ল্যাক এন্ড হোয়াইট সমস্যা হবে যে না? প্ল্যানটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে? কমপ্লিট করা যাবে? জি ভাইয়া পারবো। ট্রাই করেন, সমস্যা নাই, ট্রাই করেন। ওকে, 2D ফ্লোর প্ল্যান আমি এখান থেকে ক্লোজ করে ফেলতেছি, ক্লোজ। যদি ওটার একটা ফাইল নেওয়া লাগতো, ওকে সমস্যা নাই, আমি দেখতেছি। এখান থেকে টেক্সচার গুলো আমি এই যে এখানে পিএস ওয়ার্কে ঢুকিয়ে দিলাম। এখন আমার মনে করেন আমি এখানে দেখেন, এইখানে একটা 3D আছে, দেখতে পাচ্ছি? জি এখানে আরো একটা 3D আছে, দেখতে পাচ্ছি? জি দুইটা। তো এইখানে আমার কিন্তু স্পটলাইট আছে। আমি যদি এটাকে মিনিমাইজ করি, করানোর পর ফটোশপটা আবার একটু ওপেন করতেছি। ওকে, ফাইল, ওপেন। এই ফাইলটা আমি ওপেন করে ফেললাম। এখানে আমার একটা জিনিস খেয়াল করেন যে আমি সব লাইট জ্বালাইছি, বাট এখান থেকে আমি যখন রেন্ডারিং নিয়ে কাজ করছি তখন এখানে স্পট এমিসিভটা দিছি, বাট জ্বলে নাই। জ্বলতেছে ওখানে কিন্তু স্পট বোঝা যাচ্ছে না, তাই না? এরকম জি দেখবেন অনেক সময় মিসিং হবে, যে আপনার রেন্ডারিংটা অনেক সময় হয়তো মিসিং হয়ে যাচ্ছে বা লাইটটা আসতেছে না, তখন কি করবেন? লেটস গো। তখন এই ফটোশপ থেকে লাইট লাগিয়ে দেবো স্যার। পারেন সেটা? ওই মোবাইলে স্যার করছিলাম স্যার। মোবাইলে করছেন? ফাইল, ওপেন। তো এটা আমার হচ্ছে প্রথমে কি আছে, এইটাকে আমি ডুপ্লিকেট একটা লেয়ার করে নিব। ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার। ওকে,
কাজ করব ব্যাকগ্রাউন্ডে না, এই ডুপ্লিকেট লেয়ারে কাজ করব। সে ধরেন আমি এটাকে রিনাম করে নিচ্ছি। ওকে, এই ফাইলে আমি এখন কাজ করব। ফাইল, ওপেন, লাইটস। এখানে দেখেন অনেকগুলো লাইট আছে। আমি এখান থেকে একটা লাইট নিলাম, বা এখান থেকে যেখান থেকে হোক, ওপেন। দেখেন এখানে বিভিন্ন লাইটিং এর ফোকাসিং ফ্লো আছে। তো আমি জাস্ট এখান থেকে যদি একটা লাইট ধরি তাহলে কিন্তু যাচ্ছে না। তো জাস্ট আমি রেক্টেঙ্গেল ক্লিক করব, রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমি এখান থেকে এই লাইটটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, এবং এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি। এখানে আমার লাইট জ্বলতেছে না? কি লাইট জ্বলতেছে? জি এখন জি শো জি ভাইয়া। ট্রান্সফর্ম স্কেল, এখানে আমি ক্লিক করব, করে এটাকে ছোট করব আমার যতটুকু দরকার মনে করেন। মনে করেন অনেক ছোট দরকার। অ্যাপ্লাই। আমি এটাকে জাস্ট যদি আমি এখানে দিয়ে দিই এখন, এইভাবে আমরা এটাকে স্পট লাইট গুলোর যদি ফ্লো, যদিও আমরা এইরকম এটা দিব না, যদি এমন এডিটিং করলেন যে দেখে বোঝা যাচ্ছে যে লাইট লাগাই দিয়েছে, তো সেটা কিন্তু হবে না। ডিলেট লেয়ার, ফাইল, এই যে ফাইলটা এখানে ছিল, ক্লোজ, ফাইল, ওপেন। এখানে লাইট আছে আমার, কিন্তু এখানে আরো লাইট আছে, সেটা ওপেন হচ্ছে না কেন? এই যেটা রেক্টেঙ্গেল, আমি এটাতে সিলেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই লাইটটা আপনার এডিটিংটা কিন্তু হতে হবে প্রফেশনাল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার লাইট, লাইটের নাম দিই LIGHT, লাইট এস। এটাকে আমার যদি আমি এখানে দেই, দেখেন কিরকম লাগতেছে। ছোট করে দিলাম, সুতরাং ছোট করে এটার ভিতরে এটা আমি ঢুকিয়ে দিলাম। বা যদিও আমার এই লাইটটা কিন্তু এখানকার না, আমার লাইটটা কোথাকার? এই যে যে কোনো লাইট নিয়ে এসে এখানে ওইখানে সেইখানে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? আপনার লাইট এটা হচ্ছে যে এখানকার। অ্যাপ্লাই, সিলেক্ট, এটাকে আমি জুম করে একটু বড় করতেছি, সিলেক্ট। এখন এটা স্কেল ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর অ্যাপ্লাই। এখন কন্ট্রোল এম, কন্ট্রোল এম, লাইটটা আমি লাইট সাদা চাচ্ছি। ওকে, স্যার কন্ট্রোল কি দিচ্ছেন? এম। কন্ট্রোল এম, অল্টার, কন্ট্রোল অল্টার। এখানে আগে এটা অ্যাপ্লাই করে নিই, অ্যাপ্লাই, শো ট্রান্সফর্ম স্কেলটা উঠাই নিলাম, কন্ট্রোল অল্টার। ওকে, কন্ট্রোল অল্টার দিলে স্যার কপি হয়। হ্যাঁ, সিলেক্ট ফিট অন স্ক্রিন। এখন কিরকম লাগতেছে? আপনার যদি মনে হয় যে না আমি আরো ওয়ালে লাইটিং টাইটিং করবো, ওপেন, আরো লাইট আছে, তো এখান থেকে জাস্ট লাইট নিয়ে সেখানে ছেড়ে দেন, দেখেন লাইটের অভাব নেই। দেখো, এটাকে আমি আরো স্কেল করে ছোট করব। আমি যদি এরকম লাইট দিতে চাই এখান থেকে দিতে পারি না? অ্যাপ্লাই, লাইটিং পাওয়ার কমাই দিব, কন্ট্রোল এম। সরি, এখান থেকে ওপাসিটি যেটা আছে সেটা আমি কমাই দিব, যে হালকা ভাইয়া লাইট বা এবার ঠিক ব্রাইট আছে। আর একটু বাড়ায় যদি দিতে হয়, ব্রাইট বাড়ায় দিলাম। বলেন। এটা যদি ধরেন এই যে ডান বামের যে ওয়াল আছে ওই ওয়ালে যদি দিতে তাহলে কি এটাকে ঘোরানো যাবে? হ্যাঁ,
এখানে নিয়ে আসেন, নিয়ে আসে মনে করেন আপনি লাইটটা এখানে দিতে চাচ্ছেন, এটা তো অটোমেটিকলি এখানে নিয়ে নিচ্ছে। ও এরপরে যদি আপনার মনে হয় যে না, এটা কিন্তু ফ্রন্ট থেকে, হ্যাঁ, আপনি এইভাবে প্রেস করে এটা টেনে এদিকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা অটোমেটিকলি এখানে নিয়ে আসবেন, দেখবেন এখানে সেট হয়ে যাবে। কিন্তু এটা তো ফটোশপে করা, রিয়েলটার ফটোশপটা একটু যাতে করেন, কাজ যখন করবেন তখন একটু কাছাকাছি হয়। যখন আমি এখানে দেই বা এখানে যদি দিচ্ছি, স্পটের নিচে দিচ্ছি, তাহলে মোটামুটি ঠিক আছে। বা এখানে দেখেন আমার লাইটিংটা মোটামুটি যদি ঠিক না হয়, তাহলে আমি এখান থেকে কিন্তু এই লাইটিংটা এখানে দিতে পারতেছি। আরো একটু যদি লাইটিং করতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু আমি এখান থেকে লাইটিংটা নিতে পারতেছি, যে আমার এই লাইটে আমি এনাফ না, আমার আরো একটু লাইট লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি ফটোশপ থেকে এই লাইটটা আমি নিতে পারি। ওকে, এটা হচ্ছে ইন্টেরিয়রের ছোটখাটো কিছু বিষয়। তারপরে কিছু গাছ আছে, যদি আপনার মনে হয় গাছগুলো নিয়ে এসে এখানে দিতে চাইলে দিতে পারেন। এখানে গাছ আছে, যদিও ইন্টেরিয়র ডিজাইনে ওইরকম যদি ইয়েটি হয়, আপনার হচ্ছে রিসেপশনিস্ট এরিয়া টেরিয়া এরকম হয়, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের গাছ, যেটা এক্সটেরিয়র পার্টের জন্য, এটা ইন্টেরিয়রের জন্য না। এখানে আছে কিনা দেখতে হবে, এখানেও দেখতেছি না, মোটামুটি এখানে এগুলাই আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা ক্লোজ করে দিচ্ছি, লাইটিং ইস্যু। আমাদের যখন কোনো বিল্ডিং থাকে, আমি এখানে একটা বিল্ডিং নিয়ে আসি, হ্যাঁ, যে কোনো একটা বিল্ডিং আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, সেটা অন্য জিনিস। সে ধরনের আমি এই প্ল্যানটা এখান থেকে আমি নিয়ে আসলাম, হ্যাঁ। এটার মধ্যে যদি আমি কোনো গাছ দিতে চাই এক্সটেরিয়র পার্টের মধ্যে, সেই ক্ষেত্রে আগে প্রথমে এখানে একটা ডুপ্লিকেট লেয়ার খুলে নেন, কাজ করবেন ডুপ্লিকেট লেয়ার, এই লেয়ারে না, ফাইল, ওপেন, ডেস্কটপ, এখান থেকে ফটোশপের ক্লাসে আসি, পিএনজি ট্রি, এটা আপনাদের দরকার, এগুলা লাগে। সে মনে করেন আমার এই পাশে আমি একটা গাছ দিলাম, এটা স্কেলটা একটু ঠিক করে নিবেন, স্কেলটা ঠিক আছে কিনা, অ্যাপ্লাই, ফাইল, ওপেন, অন্য কোনো গাছ নিলাম, অন্য কোনো ম্যাপস, দেখবেন যে এটা আরো অনেক রিয়েলিস্টিক আপনার মনে হবে। স্কেল করে যদি আপনার মনে হয় যে না, আমরা একটু ছোট করতে চাই, ছোট করতে পারেন। ওকে, এইভাবে আপনি আপনার যে এক্সটেরিয়র যে 3D-টা আছে, সেই 3D-টার মধ্যে আপনি এই জিনিসগুলো অ্যাটাচ করতে পারবেন, যদি রিসোর্স গুলো আপনার কাছে থাকে। তো রিসোর্স গুলো ডাউনলোড দিয়ে রেখে দিবেন, এখন না বুঝতে পারলেও যখন বুঝতে পারবেন তখন এই রিসোর্স গুলো আপনার কাজে আসবে। বুঝতে পারছি, এটা করা যাবে না, টুকটাক কাজ, ছোটখাটো কাজ। ওকে, ফটোশপ নিয়ে ফটোশপ ক্লোজ করতেছি, আমি ক্যাম্পাসে চলে যাবো। কারো কোনো কোশ্চিন আছে আর? নাই, ক্লোজ। ক্যাম্পাসে আমরা কি সফটওয়্যারটা দেখছি? জি ভাইয়া। জি স্যার, এটা ইউজ করি আমি। আচ্ছা, অ্যানিমেশনটা কি আমরা প্লে করছিলাম? দেখানি অ্যানিমেশন একটা অ্যানিমেশন ড্রাইভে দেওয়া ছিল, এই যে এটা কি পাইছেন? এই অ্যানিমেশনটা পাইছিলেন? চেক করে নিয়ে আজকে যাওয়া হয়নি ভিতরে। ওইটার মধ্যে একটা সাউন্ড দেওয়া আছে, শুনলে এটা একটু শুনতে হবে, শোনেন।
জীবনটা হচ্ছে কিছু মানে আমি বলবো না যে অনেক কিছু এই সেই, শুধু এতটুকু বলবো যে যে রিসোর্স গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনাকে যেভাবে মানে এই যে ফেসবুকে দেখেন না, পুক পুক করে একটা ইয়ে আছে, পুক করে, পুক মারে, এই করে সেই করে, কাজের ক্ষেত্রে এরকম মানে ইয়ে করতে হয়, পুক করতে হয়। তা আমি কত করব, 2 মাস করছি, আজকে তো শেষ, আজকের পর তো তার করবো না, করবো বলেন? ড্রাইভে কি কি দেওয়া হচ্ছে এই জিনিসগুলো দেখবেন প্রতিনিয়ত, আপনাদের ড্রাইভ গুলো কিন্তু আপডেট হবে। ওইখানে আমি আমার কোনো রিসোর্স থাকলে ওইখানে দিয়ে দেয়। আমাদের 2-3টা টিম থাকে, যেটা একটা টিম আপনার হচ্ছে ড্রাইভ মেনটেনেন্স করে, একটা টিম আছে যারা হচ্ছে জব যে সার্কুলার গুলো আছে অথেন্টিক, সেই সার্কুলার গুলো পোস্ট করে, 2টা টিম আছে শুধু আমার ফেসবুক আইডি ইউজ করে। অনেক সময় দেখবেন যে আমার কথার সাথে কথা মিল পাচ্ছেন না, হয়তো ওখানে দেখবেন যে হয়তো অন্য কেউ ইয়ে করতেছে, আমাকে কল করবেন সাথে সাথে যে ভাই আমার এই সমস্যাটা আমাকে একটু সলভ কর। ওইটা আমি নাও হতে পারি, কিন্তু আমাদের টিম আপনাদের সাথে থাকবে, অলওয়েজ রেসপন্স করবে, বা আপনার এই জিনিসটা লাগলে সেই জিনিসটা নিয়ে আপনাকে জানাবে, এটা এটা করতে হবে, এটা করতে হবে। বেশিরভাগ সময় আমি সচরাচর সবচেয়ে বেশি আমি ক্যাপচার করি, আমি নিজেই ক্যাপচার করতে পারি। আর অনেক সময় দেখা যায় যে আমি বাইরে থাকি বা আমি থাকি না, ওই ওই সময়ে অন্য কেউ হচ্ছে এটা ক্যাপচার করে। তো হতাশ হওয়ার কিছুই নেই, সাপোর্টিং 100%, অলওয়েজ যাতে আপনাদের রেসপন্স আমরা নিব, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তবে আপনারা যেটা করবেন যে সব জিনিস যখন মনে করবেন যে না এটা তো কিছুই না হচ্ছে, আমি তো অনেক পিছনে পড়ে আছি, আপনি আস্তে আস্তে আপনাকে আগাইতে হবে। ওকে, ক্যাম্পাসিয়া আমরা ইনস্টল করে নিব। ক্যাম্পাসিয়া ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম, নিউ প্রজেক্ট, এটা হচ্ছে আমার ক্যাম্পাসিয়ার ইন্টারফেস। ইম্পোর্ট ফাইল থেকে আমরা যে কোনো ফাইল ইম্পোর্ট করব। এখানে দেখেন অ্যানোটেশনস, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ দিতে পারি। তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে ভিডিওটা আপনার কিভাবে যাবে এই যে দেখেন দেওয়া আছে, এরকম করে যাবে কিনা। আমরা থাম্বনেল এড করি, ইউটিউবাররা এখান থেকে এই ক্যাম্পাসিয়াটাই কিন্তু বেশিরভাগ ইউজ করে। তারপরে ভিউয়ার্সটা আপনার কেমন হবে টেক্সটের, যেটা এরকম আসে জাম্প করবে কিনা, বা এটা এরকম করে এরকম হবে কিনা, বা এটা এরকম, মানে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তো মানে অ্যানিমেশন একটা গুলো আপনার প্রেজেন্টেশনের মতো, প্রেজেন্টেশন আমাদের লেখাগুলা কিভাবে হবে, পিকচার গুলা কিভাবে যাবে, ওইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আপনাদেরকে আমি যেটা দেখাইছি পাওয়ার পয়েন্টে, তো পাওয়ার পয়েন্টেও কিন্তু পসিবল এটা। পাওয়ার পয়েন্টটা আমরা ম্যানুয়ালি যদি আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে আমাদের ক্যাম্পাসে আসার কোনো প্রয়োজন নেই। যদিও ক্যাম্পাসিয়ার কথাটা আমি আমাদের কোর্স টপিকে ছিল, তো সেই জন্য ক্যাম্পাসিয়াটা ওপেন করা। তো ক্যাম্পাসিয়া দিয়েও করা যায়, ঠিক আছে, ক্যাম্পাসিয়া দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, বাট অনেক অনেক সময় এটা পে করতে হয়। হ্যাঁ, তো আমি তো যেহেতু ক্যাম্পাসিয়াটা ইউজ করি, তো আমার ডলার দিয়ে কেনা আছে, ক্যাম্পাসিয়া ডলার দিয়ে কেনা। আবার হচ্ছে আপনার জুম যেটা নিয়ে ক্লাস দিচ্ছি, এটাও ডলার দিয়ে কেনা। হিউজ এখানে ডলার লাগে। আগে আমাদের হচ্ছে জুমে হচ্ছে $12 1 মাস আপনার সাবস্ক্রাইব থাকতো, কিন্তু এখন সেটাকে $20 মতো করে দেওয়া হয়েছে। আমার হচ্ছে ভ্যাট ট্যাক্স আছে, সবকিছু মিলায় $20 উপরে পড়ে যায়। তা এখন ডলার কত, 115 টাকা করে। তো আপনার যদি 2 মাস, আমার তো হচ্ছে মান্থলি কেনা না, আমার এটা ইয়ারলি কেনা, তো ইয়ারলি আরো অনেক ইয়ে থাকে। তো কিছু জিনিস আছে আপনার কিনে নিতে হয়, ঠিক আছে। ক্যাম্পাসে আরো আপনি যদি রেকর্ড করতে চান বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চান, তাহলে আপনাকে কিনে নিতে হবে, দেন আপনি সেটাকে ইউজ করতে পারবেন। তাছাড়া ট্রায়ালও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন এখানে দেখেন মিডিয়ায় আসি, মিডিয়া থেকে ইম্পোর্ট মিডিয়া, আমার মনে করেন আমি ওইটা অ্যানিমেশনটা কমপ্লিট করছিলাম, ওইটা আমি জাস্ট এখানে ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে। তো এটাকে জাস্ট টেনে ধরে এই যে নিচে ট্র্যাক 1 এখানে আমি রাখলাম, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে নিয়ে আসানোর পর দেখেন আমি যদি এখানে এটা প্লে করে দিই, তাহলে এখানে কিন্তু এটা প্লে হবে। তো সে ফর এক্সাম্পল আমার মনে করেন যে আমার এখানে একটা মিউজিক দেওয়া আছে, XYZ যে কোনো মিউজিক দেওয়া আছে, আমি ওই মিউজিকটা আমার পছন্দ না, আমি মিউজিকটা সেপারেট করতে চাই, ওই মিউজিকটা আমার দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, রাইট মাউস ক্লিক, সেপারেট অডিও এন্ড ভিডিও। তো উপরেরটা আমার অডিও, আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবো। ওকে, এখন আমার এটা যদি আমি প্লে করি, তাহলে কিন্তু
কোনো মিউজিক আসবে না। তা আমি যদি নতুন করে কোনো মিউজিক এখানে দিতে চাই তাহলে কি করব? সেই ক্ষেত্রে এখান থেকে রাইট মাউস ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়া, দেন এখানে আমি আদার্সে গেলাম, এখানে কোনো সাউন্ড আছে কিনা আমি একটু দেখে নিই। ও, সিলেক্ট ভিউ লার্জ আইকন, সাউন্ড, এখানে সাউন্ড আছে, তো আমি এখান থেকে একটা সাউন্ড নিয়ে নিলাম, দেন ওপেন। এখানে কিন্তু এটা চলে আসছে, সরাসরি ডিরেক্টলি এখানে আসছে না, তো জাস্ট আমি এটাকে টেনে নিয়ে এসে এটা ট্র্যাক 2 তে রাখলাম। তো সাউন্ডটা আমার যদি বড় হয় তাহলে আপনি সাউন্ডটাকে ছোট করতে পারবেন, কিন্তু সাউন্ডটা যদি ছোট হয় সেই সাউন্ডটাকে বড় করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এটাকে আমি কি করব, সিলেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এখানে এটা পাচ্ছি, নিয়ে এসে এই যে নিচের ট্র্যাকে এটার সাথে দিলাম, আবার ভি করলাম, আবার নিয়ে এসে এখানে দিলাম, আবার ভি করলাম, নিয়ে এসে এখানে লাগাই দিলাম। তো সেই ক্ষেত্রে নিচেরটা থেকে একটু বড় হয়েছে না, জাস্ট এটাকে এইভাবে ধরে স্কেলটা এইভাবে অ্যালাইনমেন্ট করে নিব। এখন যদি আমি এটাকে প্লে করে দিই, সকালবেলা মনে করেন যে যে পাখির যে ডাকটা ওইটা এখানে আছে আর কি, সিঙ্গিং এর ন্যাচারাল যে সাউন্ডটা। কিন্তু এখানে আমার যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারের সাথে কোন মিউজিকটা যাবে সেটা কিন্তু আপনাকে সিলেকশনটা ওইভাবে করতে হবে। ওকে, আচ্ছা, এখন মনে করেন আমি এখানে টেক্সট দিব, তো টেক্সট দেওয়ার জন্য আমি এখানে কোথায় যাব দেখেন, এটা শুনে আসি, এবিসি এখানে লিখলাম, এটা নিয়ে এসে এখানে রাখলাম, হ্যাঁ, SKETCH স্কেচআপ লার্নিং। ওকে, আমি এটাকে স্কেল করলাম, স্কেল করে আমি এই টেক্সটটা আমি এখন কোথায় দেব, এই টেক্সটটা কোথায় দেবো, এটা এখানে দিব না এখানে দিব নাকি কোন কর্নারে দিব, এটা আপনি এখান থেকে ঠিক করুন। তাই আমি এটা ভাবলাম যে আমি এটা এখানে দিব অথবা এখানে মাঝখানে দিব, ঠিক আছে। তো আমি মনে করেন আমি এখানে দিলাম। এখন এটা কোথায় আসবে, এই লেখাটা কখন আসবে এখানে, এটা কি জাস্ট শেষে আসবে নাকি প্রথমে আসবে, কত সেকেন্ডে আসবে? আমি যদি এটাকে একটু, এই দেখেন উপরের যে স্কেলটা আছে এখানে কিন্তু আপনার কত মিনিট ভিডিও সেটা কিন্তু দেখাচ্ছে, এটা 20 সেকেন্ডের একটু বেশি, মানে এটা এখানে এই যে স্কেলটা এখানে কিন্তু শো করতেছে, দেখেন এই যে স্কেল, এটা কিন্তু স্কেল, হ্যাঁ এই যে স্কেল এটা। ওকে, এখানে আমি জাস্ট আমি শুরুর দিকে যদি দেই তাহলে শুরুর দিকেই শুধু, এটা যখন আমি প্লে করে দিব তখনই কিন্তু এটা থাকবে, কত সেকেন্ড থাকতেছে এখানে কিন্তু এটা দেখাচ্ছে, তো 0 সেকেন্ড, এখানে 2-1 সেকেন্ড হয়তো থাকবে, তারপরে কিন্তু আর থাকবে না। আর আমার যেটা চাওয়া সেটা হচ্ছে কি পুরা সময় জুড়েই সে থাকবে। ওকে, আমি এখানে গেলাম, প্লে করে দিলাম, পুরা সময় ধরে এখন সে থাকবে। এখন যদি আমার মনে হয় যে টেক্সট স্টাইলটা আমি চেঞ্জ করব, এখানে ডান দিকে দেখেন ফন্ট স্টাইল আছে, যে কোনো ফন্ট স্টাইল আমি এখান থেকে দিতে পারি। এখানে কালার আছে, কালার থেকে আমি কালার যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি, এটা ব্ল্যাক করে দিতে পারি অথবা আমি হোয়াইট করে দিতে পারি, বা যে কোনো কালার আমি এখান থেকে করে দিতে পারি। এই স্কেলটা দেখেন, স্কেলটা সরা যাবে না, ঠিক আছে। ওকে, এখন আমি যদি টেক্সটটা দেই, প্লে করে দেই, দেখেন টেক্সটটা এখানে এসে থেমে আছে, কিন্তু টেক্সটটা এখানে এসে কিন্তু থেমে আছে, তাই না? ওকে, আমি চাচ্ছি এই টেক্সটটার একটা চরিত্র দিতে, ঠিক আছে। তো চরিত্রটা কি হবে, এখানে আসেন দেখেন বিহেভিয়ারে আসি, এখানে দেখেন বিভিন্ন রকম এরকম যদি করতে চান তাহলে জাস্ট এটাকে ধরে নিয়ে এসে এই টেক্সটের উপরে ছেড়ে দিবেন। এখন যদি আমি শুরু থেকে প্লে করি, দেখেন আপনার টেক্সট, ওকে, আমি যদি এখন মনে করি না আমি চেঞ্জ, যেটা আমি চাচ্ছি না, তা আমি অন্যটা আমি নিব, দেন এটাকে ধরে নিয়ে আসে আবার এটার উপরে ছেড়ে দেন, ভিতরে প্রথম থেকে আবার শুরু করেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা রাইট মাউস ক্লিক করানোর পর আবার এখান থেকে অনেক কিছু আছে, যেটার স্পিড কতটুকু দিবেন, স্পিড এড করা যায়, ডিউরেশন এড করা যায়, অনেক কিছু। দেখেন ডান দিকে একটা আমার পপ আপ ফাইল খুলে গেছে, তো এখান থেকেও আমি কিন্তু অনেক কিছু সেট আপ করতে পারবো। ওকে, আবার এখানে দেখেন আরেকটা ইস্যু আছে, যদি কোনো আমরা থাম্বনেল দিতে চাই,
থাম্বনেইল বলতে বোঝাচ্ছে যে এখানে সামনে যদি কোনো একটা ছবি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে প্রথমে একটা ছবি নিয়ে এসে দিতে পারেন, এইগুলো আবার সরাইতে হবে আপনার সেই অনুসারে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আপনার যদি টেক্সট, যদি এরকম যদি কোনো কিছু অ্যাড করতে চান বা সাউন্ড এড করতে চান, সাউন্ড এড তো আমি করে দিলাম। টেক্সট যদি এড করতে চান, এভাবে স্টেপ বাই স্টেপ ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4, এভাবে ট্র্যাক 3 XYZ এবার চলে যাবে টানা, যতগুলো আপনি ট্র্যাক নিবেন, ঠিক আছে? এইভাবে আপনারা সাউন্ড এড করতে পারবেন, টেক্সট এড করতে পারবেন, টেক্সটের বিভিন্ন বিহেভিয়ার দিতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্যাম্পাসে করব। ওকে ফাইন, আমরা সবকিছু স্যার করে একটা থাম্বনেল দেখান। থাম্বনেল, আচ্ছা ওকে, আমরা এখান থেকে কোনো কিছু থাম্বনেল আমাদের আছে কিনা, আমি এখানে একটা ছবি, আচ্ছা মনে করেন এটা আমি একটু সরে দিলাম, এটাও আর ভাইয়া এটাতে আহ, না না লিখে যদি ইয়ের করা হয়, লগো লাগানো হয়, লগো লাগাবো কিভাবে? লিখবেন না, লগো লাগাবেন। ওকে, লেটস গো। এখান থেকে আমরা মিডিয়াতে আসি। হ্যাঁ, আমরা মনে করেন আগে প্রথমে থাম্বনেল, তারপরে লগো, দুটাই দেখতেছি। তো এখান থেকে আমি ইনপুট মিডিয়ায় যাচ্ছি, ডেস্কটপ। এখান থেকে আমাদের কোনো ছবি আছে কিনা একটু দেখে নিই। মনে করেন আমার এই ইন্টেরিয়রটা শুরুতে আসবে, শুরুতে আমি রাখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার শুরুতে এই ইন্টারটা আমি রেখে দিলাম। এটাই আমার থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেল ছবি। এটা আমার কতটুকু সময় ধরে থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। এটাকে আমি টেনে সোজা করে দিচ্ছি, এটা দিচ্ছি, তো টোটালটা আমি ঠিক করে নিচ্ছি। এটা যেহেতু আমার বড়, আরো একটা লাগবে, Ctrl+C Ctrl+V, এটাকে জাস্ট ধরে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব। এদের বলতো টেক্সট আমার দেখা যাচ্ছে যে শুরুতে আমার টেক্সট না এসে আমার হয়তো 1 সেকেন্ড পরে টেক্সটটা আসবে। আগে প্রথমে আমার থাম্বনেলটা আসবে, থাম্বনেল আসলে আমার কিরকম আসবে, যে এরকম। এইখানে মনে করেন যে আমার এটা আসছে, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা লগো। দ্যাট মিনস আমি এখানে ইনপুট মিডিয়ায় যাচ্ছি, আমার এখানে কোনো লগো আছে কিনা আমি একটু দেখি। SketchUp Learning 7 ব্যাচ, ব্যানার, মেন ফাইল 07, ওকে লগো। ওকে, তো মনে করেন আমার এখানে অটোক্যাড আছে, এখানে যে কোনো মনে করেন আমার লাইভ বা যেটাই হোক না কেন, মনে করেন ভিরে ফর স্কেচআপ, এটা আমার লগো। তো এটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে এসে এটা আমার সবার উপরে থাকবে, উপরে, এই যে এরকম উপরে। তা আমি উপরে রাখলাম। এখন এটা একবারে শুরু থেকে রাখবো, শুরুতে আমার এটা টোটাল লগোটা আমার কি পুরা ভিডিও জুড়ে থাকবে, ঠিক আছে? টান দিয়ে এটা আমার কোথায় থাকবে? ভিড়ে লগোটা এক কর্নারে থাকবে, হয় এই কর্নারে, না হয় উপরে এই কর্নারে, বা হয়তো ধরে নিলাম আমার এই কর্নারে থাকলো, ঠিক আছে? এটা হয়তো আর একটু ছোট করে থাকলো, এইরকম। এই হচ্ছে আমার লগোটা আমি এড করে দিলাম, ঠিক আছে? তার আমি যদি প্লে করে দেই, মিডিয়ায় যাই, এখান থেকে প্লে করে দিচ্ছি, দেখেন। ওকে, লগো ক্লিয়ার। এখন যদি আমার মনে হয় যে না, লগোটা আমি মাঝখানে দিব, দেওয়ার পরে লগোটা এমন ভাবে দিব যাতে কেউ বুঝতে না পারে, বিকজ আমি একজন ইউটিউবার বা ভিডিওটা আমি প্রকাশ করব, তো সেই ক্ষেত্রে আমি এটা করব। এই ডান দিকে দেখেন ওপাসিটিটা আমি কমায় দিব, ডান দিকের ওপাসিটিটা কমায় দিব। এখন কি বোঝা যাচ্ছে? হালকা বোঝা যাচ্ছে না? এখন যদি আমি এটা প্লে করে দেই, ওকে, বোঝা যাচ্ছে? স্যার থাম্বনেলটা তো স্ট্রেট রয়েছে, থাম্বনেলটা যদি বা মানে রাউট ঘুরে বা আপ ডাউন হয়ে যেটা হয়, এর আগে যে দেখালেন প্রেজেন্টেশন হ্যাঁ, এটা যেরকম, আপনি এখান থেকে ওইটা করতে কিভাবে করা পারেন। যায়? এটা এখান থেকে এই যে আপনি বিহেভিয়ারে আসেন, সরি ট্রানজেকশনে আসেন। এখান থেকে দেখেন আমার প্রথম যে থাম্বনেল, এটা কিভাবে আসবে, যেমন এইরকম যদি হয়, বা ধরেন এই যে এরকম ভাবে ঘুরে এরকম ভাবে আসবে প্রথমটা। ওকে, জাস্ট এটাকে সিলেক্ট করে এই ছবির মধ্যে ছেড়ে দেন। এখন আমি শুরুতে যাই, প্লে করে দিই, এই যে দেখেন আসছে। ওকে, বুঝতে পারছি? স্যার ভিডিওর উপরে দিয়ে জাস্ট দেবো না? যেটা আপনার দিতে মন চাইবে ওটা ধরে নিয়ে আসে ওইটার উপরে ছেড়ে দিবেন, তাহলেই হবে। ওই অ্যাটিটিউডটা সে পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার কাজ। মোটামুটি আমার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা আমরা
ভিডিও আকারে বের করব। তো ভিডিও আকারে বের করার জন্য আমরা এখানে শেয়ার, উপরে একটা শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করব। দেন লোকাল ফাইল থেকে ওকে করব। এটা ওকে করানোর পর এখানে কাস্টম প্রোডাকশন সেটিংস, এখান থেকে দেখেন আমার বিভিন্ন রেজুলেশন গুলো দেখাচ্ছে, পেজ সাইজ আমার কতটুকু সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমার MP4 আমার এইচডি হলেই চলে, তো আমার এইচডি লাগবে। হ্যাঁ, তো এখানে MP4 অনলি, দেখেন পিক্সেলটা কতটুকু দেওয়া আছে, তো 1080 পিক্সেল এইচডি। আমি এইচডি নিলাম। নেক্সট আনটাইটেল আছে, আমি যদি আনটাইটেল করি আনটাইটেল, এখান থেকে যে কোনো প্রোডাকশন একটা নাম আপনি XYZ দিতে পারেন, দেন ফিনিশ। এভাবে রেন্ডারিং প্রজেক্ট, আপনার প্রজেক্ট যেটা নিয়ে আপনি কাজ করলেন সেটা আপনার রেন্ডারিং হবে। ওকে, দেন প্লে। এটা হচ্ছে ভিডিও, দেন ফিনিশ, ক্লোজ। এটা স্যার কি মেল পসিবল? ফাইলটাকে আমি যে এটা স্যার মেল ফাইলটা থাকবে না নাকি শুধু রেন্ডারিং প্রজেক্টের যে ভিডিওটা ওইটাই না থাকবে? না, আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে আপনি এটা সেভ করতে পারবেন। তো মনে করেন সেই যে আমি স্কেচআপ, সরি, কাজ করলেন, হ্যাঁ, তো জি কাজ স্যার। করে আপনি ফাইলটা সেভ করবেন না, এই এখানে ফাইলে গিয়ে এই যে সেভ আস অপশন আছে, এখান থেকে সেভ করে ফেলবেন, যেখানে আপনি সেভ করতে চান ওখানে আপনি সেভ করে ফেলবেন। সেভ করলে তাহলে আমাদের যে মেইন ফাইলটা আছে ওটাতে পরবর্তীতে আপনি আবার কাজ আবার করতে কাজ পারবেন। করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে স্যার। ওকে। তো আমরা ক্লাসের ইন্ড মানে একবার শেষের দিকে আসছি। স্যার তো আপনি আপনাদের কারো বলছিলেন কোনো একটা গ্লাস কোশ্চেন আছে, তৈরি করে আপনি করতে দেখাবেন, পারেন। তাই না? স্কেচআপে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, বলছিলেন একটা গ্লাস বানায় না একটা। স্কেচআপ ফাইল ওপেন করতেছি। ওকে না, তার আগে আমরা কি করব? ও ওয়েট, স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করব? না ওয়েট, আপনি বলেন আপনার প্রবলেম বলেন। প্রবলেম হচ্ছে স্যার, এক্সটেনশন ম্যানেজার ওয়্যার হাউসে গিয়ে যখন ডাউনলোড করতে চাই তখন ডাউনলোডটা হয় না। কেন হয় না? মাঝ- হবে হবে না কেন? নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, আমি কথা শুনতে পাচ্ছিলাম না। ওয়েট, আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের যে পিডিএফ একটা এডিট একটা
সফটওয়্যার দিছিলেন না স্যার, পিডিএফ হুম এডিট করা যায়, হুম হুম। ওইখানে স্যার বাংলা লিখবো কিভাবে স্যার? ওইখানে বাংলা বিজয় দিয়ে লিখবেন। বিজয় দিয়ে তো লেখা যায় না স্যার, বিজয় তো আনতে পারতেছি না, ফন্ট চেঞ্জ করতে পারতেছি না স্যার। না না, ওখানে ফন্ট আপনার ডাউনলোড দিতে হবে। যদি অন্য কোনো ফন্ট ওখানে থাকে, সেই ফন্ট আপনার যদি না থাকে কম্পিউটারে, তাহলে সেটা ইনস্টল করতে হয়। না স্যার, এমনি তো কম্পিউটার আমার বিজয় আছে স্যার, কিন্তু বিজয় নিচ্ছে না? জি না স্যার, ওইটা মানে কিভাবে আনবো বুঝতেছি না আর কি, ওখানে বাংলা নিচ্ছেই না টোটালি। বাংলা নিবে নিবে নিবে, আমি দেখবো। ঠিক আছে, নিবে বাংলা। ওকে, আচ্ছা। একজনের সমস্যা হলো যে ফাইল হচ্ছে ডাউনলোড করতে পারতেছে না স্কেচআপ ওয়্যার হাউস থেকে। তো আমি এখান থেকে 3D ওয়্যার হাউসে গেলাম। ওয়্যার হাউসে যাই, এখানে লিখি, কি লিখবো? বেসিন। এই যে এখানে বিভিন্ন টাইপের বেসিন চলে আসছে। ওকে, তা আমি ডাউনলোড করবো। তো ডাউনলোডের ওয়েটা কি? এগুলো তো শুরুতেই দেখানো হয়েছে আপনাদেরকে। না আসার কি কারণ কি আমি বুঝতেছি না। হ্যাঁ স্যার, এখান থেকে যে কোনো মাজরেল একটা এটা প্রোডাক্ট। না। হ্যাঁ বলেন। স্যার মাজরেল এটা না, এগুলা তো হয়। মাজরেল। জি। ওকে, আচ্ছা, একটা মডেল ওপেন করি। মডেল ওপেন করলে হয়তো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। মাজরেলটা কোথা থেকে নিয়ে আসবেন এটা কিন্তু দেখানো হয়েছে। এক্সটেনশন এটাকে ওয়্যার হাউসিং তো স্যার, ওটাতে আমি যাচ্ছি কিন্তু ওখান থেকে হচ্ছে না। এক্সটেনশন ওয়্যার হাউসে গেলে মাজরেল লিখে যদি সার্চ দিই, ওখানে যে অপশনটা আসে ওখানে ডাউনলোড কোনো অপশন শো করতেছে না আমাকে। না, ওইখানে তো ডাউনলোড অপশন আসবে না, ওখানে ইনস্টল অপশন আসবে। ইনস্টল, হ্যাঁ হ্যাঁ, ইনস্টলে যখন দেই তখন হচ্ছে লেখা আছে যে আপনার এখানে আগে থেকে এটা ইনস্টল করা, আর কিছু হ্যাঁ, করতে তো হবে তখন না। এটা আপনি এখন এখানে ওপেন, পাচ্ছেন না। এই এক্সটেনশনে যদি ইনস্টল করা থাকে আপনার, তাহলে এখানে এক্সটেনশনে আসার পর এখানে নিচে কি পাচ্ছেন না, এই যেরকম মাছ ডোর, মাছ রেল, এরকম না তো ওটা তো আসতেছে না। দেখেন। আসছে? ট্রাই করেন। তাহলে আমি এটা দেখবো কালকে, সমস্যা নাই, আপনার ফাইলটা দেখবো। আপনি আমাকে একটু সময় দিন। আচ্ছা, এটা দেখেন। আমার জি এখানে ভাইয়া, বলেন। আসতেছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে মিরর দেওয়া আছে সবকিছুই। এডিটিং এর সিস্টেমটা হলো এখান থেকে জাস্ট আমরা এখানে স্যাম্পল প্যান্ট দিয়ে এটাকে ক্লিক করব। ক্লিক করানোর পর দেখেন, আমি যদি এখানে এসেট এডিটরে আসি, আসানোর পর আমি যদি এটাকে এইদিকে বাম দিক, এটা ডান দিকে যে ম্যাটেরিয়ালসটা আছে এটাতে যদি যাই, আবার ক্লিক করেন, ভালো করে ক্লিক করলাম। দেখছেন এই ম্যাটেরিয়ালটার রিফ্লেকশন, যে কালারটা আছে এটা প্রথমত আপনার এই যে এরকম থাকবে। হ্যাঁ, এটাকে টেনে এই মাথা পর্যন্ত দিয়ে দিবেন। ওকে, এরপরে দেখেন এখানে ডিফিউজ কিছু দেওয়া আছে কিনা। ডিফিউজে আমার যে কালারটা আছে সেটাকে একটু বাড়ায় দেন। জাস্ট এখানে রিফ্লেকশন নিয়ে কাজ করতে হবে। আর রিফ্লেকশন আইওয়ারটা এখানে তেমন একটা আমাদের ইয়ে করে নাই, ডিপ্লেসমেন্টেও এখানে তেমন একটা কিছু নাই। মোটামুটি এখানে কিন্তু রিফ্লেকশন কালারটা আপনি একবারে ঠেকাই দিবেন। দেওয়ার পরে যদি আমি এটাকে রেন্ডার দেই, দেখবেন যে একবারে রিয়েলিস্টিক আপনার যে গ্লাস বা মিরর যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। শুধুমাত্র রিফ্লেকশন আছে, রিফ্লেকশনটাই বাড়াবো। এখানে কিন্তু আসছে, দেখছেন? জি। ভাইয়া, এইটা ছাড়াও মনে করেন সে আমার এটা এখানে আমি মনে করেন যে এটা এখানে আরো একটা অ্যাড করলাম। ওকে, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, অফসেট আমি এখান থেকে নিলাম ধরেন 0.1। এটাতে আমি যে কোনো একটা কালার দিলাম। হ্যাঁ,
এখন এটাতে যদি আমি রেন্ডার দেই, রেন্ডার দেওয়ার আগে এটাকে আমাকে ঠিক করে নিব। সিলেক্ট এসেট এডিটর, এডিট ইন ভিরে, যদি আমরা ডিফল্ট থেকে এডিট করি, হ্যাঁ দেখেন এটা কিন্তু তেমন কোনো কিছুই নাই। তো ডিফিউজ এরকম আছে, তো রিফ্লেকশন এবং রিফ্লেকশন দুইটা লেয়ারই আছে। তো রিফ্লেকশনটা আমি পুরাটাই যদি এখানে ঠেকায় দিই, আইওয়ারটা যদি বাড়ায় দিই, কালারটা যদি ঠেকায় দিলাম, রিফ্লেকশনে আসেন, এটা যদি আমি কালারটা যদি নিয়ে যাই, আইওয়ারটা যদি বাড়াই, বেশি করে বাড়ালাম আরো, ডিফিউজ কি আছে, তো এই ক্ষেত্রে যদি আমি এটাকে এখন রেন্ডারিং করি, এটার মধ্যে একবার এই পার্ট থেকে ওই পার্ট দেখা যাচ্ছে, আর এটার মধ্যে হালকা শেড আসছে, ঠিক আছে, এটা গ্লাস হয়ে গেছে। এটাকে আরো যদি আপনি ইয়ে করে নিতে চান, সেই ক্ষেত্রে এটাকে জাস্ট সিলেক্ট করবেন, রাইট মাউস ক্লিক, এসেট এডিটর, রিফ্লেকটিভ কোড, এখান থেকে এটা বাড়ায় দিতে হবে, ঠিক আছে। এটা যদি আমি জিরোতে রাখি, তাহলে কিন্তু হালকা যেটা দেখা যাবে সেটা আপনি পারবেন। আর এটা যদি একবারে যদি বেশি নিয়ে আসতে চান, তাহলে এটাতে আসেন, রিফ্লেকশন গ্লসিনেস, রিফ্লেকশন কালারটা একবারে ঠেকায় দিছে, রিফ্লেকশন গ্লসিনেস 1, আমার এটাতে কত আছে সেটা দেখেন, রিফ্লেকশন গ্লসিনেস 1, এটা যেন 0.9 এ রাখি, কোনো সমস্যা নাই। রিফ্লেকশন আইওয়ার, এভাবে আস্তে 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 এই জিনিসগুলো আপনার বাড়াইতে হবে, ঠিক আছে। আর এইখানে আপনার মোটামুটি রিফ্লেকশন আর রিফ্রেকশন এই দুইটা নিয়ে কাজ করলেই মোটামুটি আপনি ক্লিয়ার একটা রেন্ডারিং যেটা মিররের, এটা কিন্তু পেয়ে যাবেন। আর ওইটাতে নাইট মোড হলে বেশি ভালো। সেক্ষেত্রে অবশ্যই আপনার আশেপাশে কোনো অবজেক্ট আপনি রাখবেন। আশেপাশে অবজেক্ট রাখলে আপনার জন্য শ্যাডোটা আসবে, তখন রিয়েলিস্টিক মনে হবে। যদি শ্যাডো না আসে, কিছুই দেখতে পারবেন না। যেমন ধরেন আমি যদি এই ফাইলটাতে রেন্ডার নিয়ে কাজ করি এখন, যদি রেন্ডার দিই, তাহলে দেখেন ওই পাশ থেকে শ্যাডো লাইটিং যে ইস্যুটা সেটা আসতেছে, এবং এই পাশের যে ওয়ালের যে কালারটা সেটা কিন্তু পড়তেছে। কিন্তু ওই কর্নারে যদি কোনো কিছু দেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আসতেছে না। এই জিনিসগুলোই শুধু আপনাকে মেনটেন করতে হবে, আর কিছু না। ঠিক আছে।